সকল ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবের প্রণাম রইল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवायां भगवती उत्तम श्लोके भक्ति भावति दृष्टिते। सबाई बोलो ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वसुदेव परमेदा वसुदेव परमखा वसुदेव परचुगा वसुदेव परक्रिया वसुदेव परम ज्ञानम वसुदेव परम तपो वसुदेव परधर्म वसुदेव परगति। हरे कृष्ण। অর্থাৎ বাসুদেব হচ্ছে সব কিছু। আমাদের কর্মের সাথে যদি আমরা বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। ভক্তবৃন্দ, প্রথমে আমি আমার শিক্ষাগুরু যিনি, যদি তার সাথে আমার সাক্ষাৎ হয়নি কখনো, আমি মনে প্রাণে তাকে শিক্ষাগুরু বলে মনে করে এসেছি। কারণ আজকে ভাগবতের যতটুকুই আমি জেনেছি বা শিক্ষা লাভ করেছি তার কাছ থেকে জেনেছি। সেই ভাগবত ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তার রাধুল চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। গলার উপর দিবে না। ওটা একটু সুন্দর করে নাও। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, কারণ ভগবান হচ্ছে ভক্ত বৎসল, যে আমি ভগবানের এই ঘড়ির কথা যেন বলতে পারি। হরে কৃষ্ণ। দুষ্টামি করবে না। আজকের যে আয়োজন ভাগবত কথা, এই আয়োজন করেছে আমার সহধর্মিনী লিপিকা বারণী, আমার শ্বশুর শাশুড়ি, আমার কন্যা। সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও যারা সহযোগিতা করেছে, আমার শ্বশুর মশাই পরিতোষ চন্দ্র বারণী, তারপর ডক্টর অমূল্য বারণী এবং আরও যারা রয়েছে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত যারা ভক্তবৃন্দ রয়েছে সকলকেও আমার ধন্যবাদ এবং প্রণতি নিবেদন করছি। আপনারা প্রার্থনা করবেন যেন আমি আমার এই শ্বশুর
শ্বশুরবাড়ির এলাকার মান রক্ষা করতে পারি এবং শেষ করে মান রক্ষা করতে পারি আমার বাড়ির শ্বশুরবাড়ি। অর্থাৎ দেহাত্ম ভিত্তিতে আমার পরিচয় হচ্ছে কি, আমার বাড়ির শ্বশুরবাড়ি, আমার পিতা যতীন্দ্রনাথ হালদার, আমার শ্বশুর মশাই হচ্ছে কি জগদীশ চন্দ্র বারোই। সকলের যেন আমি মান রক্ষা করতে পারি এবং অন্যান্য শ্বশুর যারা রয়েছে আপনাদের যেন মান রক্ষা করতে পারি। হরে কৃষ্ণ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গুরুমতে সম্প্রাপ্তে স্বর্ণিহিত কালে নদী অংশটি টুকরিন করণে। অর্থাৎ হে মূলমত, হে মূর্খ, গোবিন্দের ভজনা করো, শুধু গোবিন্দের ভজনা করো, একমাত্র গোবিন্দের ভজনা করো। কারণ সম্প্রাপ্তে স্বর্ণিহিত কালে, অর্থাৎ যখন মৃত্যু উপস্থিত হবে, নহি নহি অংশটি টুকরিন করণে, তোমাকে তোমার এই ব্যাকরণগত যে বিদ্যা তোমাকে রক্ষা করতে পারবে না, এই জড়বিদ্যা তোমাকে রক্ষা করতে পারবে না। সুতরাং তুমি গোবিন্দের ভজনা করো। কিন্তু মৃত্যু তো সকলেরই রয়েছে, তাই না? সকলকে এই মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ সকলকে নিতে হবে। যে বৈষ্ণব তাকেও নিতে হবে, যে অবৈষ্ণব সকলকে মৃত্যুর স্বাদ নিতে হবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে কি, যে আমাদের যিনি অবৈষ্ণব তাকে আবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে, যিনি বৈষ্ণব তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। আজকের যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয় আমি ঠিক করেছি যে দেহান্তরের কারণ কর্মবন্ধন। দেহান্তরের কারণ কর্মবন্ধন, অর্থাৎ আমার পরিচয় কি, আমার স্বরূপে আমি হচ্ছে কি আত্মা, তাই না? আমি যে অনুপম হালদার, এটা আমার পরিচয় না। দেহের সাথে সম্পর্কিত, এটা আমার পরিচয় না। আমার পরিচয় হচ্ছে কি আত্মা, যে আত্মা ভগবান পরমাত্মার অংশ বিশেষ। আত্মার তো কোনো বিনাশ নেই, তাই না? সুতরাং দেহান্তরের কারণ যে কর্মবন্ধন, আমার ইন্দ্রিয় দর্পণ, এই কর্মবন্ধনের কারণে আমি এক শরীর থেকে আর এক শরীরে আমি দেহান্তরিত হচ্ছি। এই বিষয়টা নিয়ে গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃতের উদ্ধৃতি দিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে ভাগবতম সম্পর্কে পরিচিতি। আমরা ভাগবতমের অনেক কাহিনী জানি, কিন্তু আজকে যারা অনেক নবীন থাকতে পারে তারা গীতা এবং ভাগবতমের যে পার্থক্যটা কি সেটা অনেকের কাছে কিন্তু পরিষ্কার না। প্রথমে ভাগবতম সম্পর্কে আমি আলোচনা করব, গীতা ভাগবতমের পরিচিতি সম্পর্কে। এরপরে মূল আলোচনায় আমি প্রবেশ করব। হরে কৃষ্ণ। প্রথমে ভাগবত মাহাত্ম্য। যথা দুঃখে স্থিতম স্বর্গে ন সাধু কল্পতে পৃথক ভূতম হি কল্প গব্বম দেবানাম রসবর্ধন। অর্থাৎ বলা হয়েছে দুধের মধ্যে ঘি তো থাকবে, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখনই তা দেবতাদেরও স্বাদ অর্থ হয়ে যায়। অর্থাৎ দুধের মধ্যে কি রয়েছে? ঘি রয়েছে, কিন্তু যখন আমরা দুধ গ্রহণ করি তখন কিন্তু আমরা ঘিয়ের স্বাদ পাই না। একইভাবে আমরা জানি আমাদের সমস্ত শাস্ত্রের, আমাদের প্রধান শাস্ত্র গ্রন্থ কি? বেদ, তাই না? বেদের মধ্যেও এই ভাগবতমের জ্ঞান রয়েছে, কিন্তু বেদ অধ্যয়ন করলে আমরা এই ভাগবতমের জ্ঞান আমরা লাভ করতে পারবো না। যেভাবে দুধ গ্রহণ করে আমরা ঘিয়ের স্বাদ পাবো না, একইভাবে বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করে আমরা ভাগবতমের স্বাদ পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে ভাগবতমই করতে হবে। ভাগবত বন্দনা পাদ তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় পূজ্য কথিত যদু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ উচ্চান্তরম তর্জুদলম তথান্য কণ্ঠস্থ রাজনম নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ইয়াস্যললাটপট্টম শিরোপি দ্বাদশ এব ভাতি তমাদিদেব করুণানিধানম তমালবর্ণ সুহিতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম।
আদৌ যদিও প্রথম দ্বিতীয়, অর্থাৎ ভাগবতম হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ তুল্য, কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি ভাগবতম। ভাগবতম সম্পূর্ণ হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, ভগবানের সাথে তুলনা করা হয়েছে। সম্পূর্ণ বিগ্রহ হচ্ছে এই ভাগবতম, যে দ্বাদশ স্কন্ধ তা হচ্ছে কি ভগবানের দ্বাদশ অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম এবং দ্বিতীয় চরণ হচ্ছে কি ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে কি ভগবানের দুই প্রদেশ। পঞ্চম স্কন্ধ হচ্ছে কি ভগবানের নাভিমূল। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে কি ভগবানের বক্ষদেশ। সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ এবং দশম স্কন্ধ হচ্ছে কি ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে কি ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে কি ভগবানের মস্তক। এই হচ্ছে কি 12টি স্কন্ধ। 12টি স্কন্ধ হচ্ছে কি ভগবানের 12টি অঙ্গ। এই তার মানে ভাগবত হচ্ছে কি সম্পূর্ণ ভগবানের বিগ্রহ। তাই আমাদের সকলের উচিত কি এই ভাগবতমকে নিজ গৃহে প্রতিষ্ঠা করা, কারণ তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করা হয়। যেখানে ভাগবতম অবস্থান করে সেখানে ভগবান তার পার্শ্বদ সহ, তার ভক্ত সহ, পবিত্র তীর্থ সহ সেখানে বিরাজ করে। আমরা যেভাবেই পারি না কেন প্রতিদিনের ভাগবতমের সেবা করব। সদাশিবা সদাশিবা শ্রীমদ্ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্রের হরিচিত্তম সমাশ্রয়ে, অর্থাৎ সদাশিবা সদাশিবা সবসময় আমাদের ভাগবতমে সেবা করা উচিত। শ্রীমদ্ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্র, আমরা যখন এই ভাগবতমের কথা শ্রবণ করব হরিচিত্তম সমাশ্রয়ে, অর্থাৎ হরি আমাদের হৃদয়ে অবস্থান করে। এই ভাগবতমে কে চৈতন্য অর্থাৎ গৌরব করে ভাগবতকে অমল পুরাণ নামে ব্যাখ্যা আখ্যায়িত করেছেন। আমি আদিদেব করুণানিধান কমল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, অপার সংসার সাগর পার হবার সেতুরূপ শ্রীমদ্ ভাগবতের ভজন করি। এই গ্রন্থ অবতারে দ্বাদশ স্কন্ধ ভগবানের অঙ্গস্বরূপ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ তার পদযুগল, তৃতীয় ও চতুর্থ স্কন্ধ তার উদয়, পঞ্চম স্কন্ধ তার নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ তার বক্ষস্থল, সপ্তম এবং অষ্টম স্কন্ধ তার দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, একাদশ স্কন্ধ তার ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার মস্তক। এই ভাগবতম, তাহলে এই ভাগবতম গীতা এবং ভাগবতমের যে প্রধান পার্থক্যটা কোথায়? তো গীতা যেখানে শেষ হয়েছে ভাগবতম সেখানে শুরু হয়েছে। গীতার মাধ্যমে আমরা স্বীকার করি কি যে শ্রীকৃষ্ণের যে পরমেশ্বর ভগবান তা আমরা স্বীকার করে নেই গীতার মাধ্যমে। আর ভাগবতম হচ্ছে কি যেখানে গীতা শেষ সেখানে ভাগবতম শুরু হয়েছে, অর্থাৎ প্রথম স্টেজ আমাদের বৈদিক জ্ঞানের প্রথম স্টেজ হচ্ছে গীতা, তারপর হচ্ছে কি ভাগবতম। ভাগবতম শুরু হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতার শ্লোক রয়েছে কতটি? গীতার শ্লোক রয়েছে 716 এবং ভাগবতমের শ্লোক হচ্ছে কত? 18,016। গীতা হচ্ছে কি শুধুমাত্র উপদেশ এবং নির্দেশ দেওয়া হয়েছে, দর্শন। কিন্তু ভাগবতম হচ্ছে কি সেটা হচ্ছে কি ভক্তদের লীলা কাহিনী, ভগবানের লীলা কাহিনী বর্ণিত হয়েছে। ভাগবতমে বিভিন্ন ধরনের লীলা কাহিনী বর্ণিত হয়েছে, ভক্তদের এবং ভগবানের লীলা কাহিনী বর্ণিত হয়েছে। গীতা একটি মাত্র প্রশ্নের সাহায্যে শুরু হয়েছে, ভাগবতম হচ্ছে কি 6টি প্রশ্নের মাধ্যমে শুরু হয়েছে। গীতার জ্ঞান কাকে প্রদান করেছিল? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল এবং ভাগবতমের জ্ঞান পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রদান করেছিল গঙ্গা তীরে। গীতা এবং ভাগবতম দুটি কিন্তু বিষাদ্য, বিষাদ থেকে সৃষ্টি হয়েছে। অর্জুনের বিষাদ থেকে সৃষ্টি হয়েছে কি গীতার জ্ঞান আবির্ভূত হয়েছে জগতে, এবং ভাগবতমের জ্ঞান আবির্ভূত হয়েছে কি ব্যাসদেবের বিষাদ থেকে।
ব্যাসদেব সমস্ত শাস্ত্র পড়তো আমাদের, বেদ, পুরাণ, এগুলো সবই বেদ। প্রথমে কিছু শ্রুতি ছিল, তাই না? যেগুলো ছিল শ্রুতি মানে অর্থাৎ মানুষের মুখে মুখে ছিল, এগুলো লিপিবদ্ধ অবস্থায় ছিল না। বেদকে কি করা হলো? লিপিবদ্ধ করা হলো, 4 ভাগে ভাগ করা হলো, বেদকে 4 ভাগে ভাগ ভাগ করলো এবং তার 4 জন শিষ্যকে এই বেদের জ্ঞান প্রদান করে তাদেরকে প্রচারের জন্য দেওয়া হলো। বেদ, পুরাণ, অষ্টাদশ পুরাণ, সংহিতা সবকিছু ব্যাসদেব রচনা করেছে। মহাভারত এত কিছু রচনা করার পরেও ব্যাসদেবের হৃদয়ে অসন্তোষ, যে কেন তার হৃদয়ে অসন্তোষ, সেটা এত কিছু রচনা করেছে। এই অসন্তোষের কারণ কি তিনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে তিনি যা রচনা করেছেন সেগুলো তো কাক তুল্য, কাকেদের জন্য, অর্থাৎ পরমহংসদের জন্য কিছু রচনা করা হয়, অর্থাৎ কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ড এগুলো দ্বারা তিনি বেদ, পুরাণ এগুলো সবকিছু এবং উপনিষদ কাণ্ড অর্থাৎ এখানে কম, এখানে কর্মকাণ্ড জ্ঞান এবং বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডকে বলি বিশেষ কাণ্ড, এর সাথে বিশেষ সমতুল্য তিনি তুলনা করেছেন। তাই যখন তিনি ধ্যানের সাহায্যে দেখলেন যে তিনি হৃদয় সন্তোষ অনুভব করলেন না কেন, তখন তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরুদেব হচ্ছে কি? নারদ মুনি। গুরুদেব তাকে দর্শন দিলেন এবং তাকে বললেন যে তুমি কি রচনা করেছ। তখন গুরুদেব তাকে বললেন যে তুমি এমন কিছু রচনা করো যা করে এই কলিযুগের মানুষ তারা মুক্তি লাভ করতে পারবে, অর্থাৎ পরমহংসদের জন্য কিছু রচনা করো। তখন ব্যাসদেব তিনি ধ্যানের সাহায্যে সবকিছু দর্শন করলেন, ভগবানের লীলা কাহিনী এবং এই ভাগবতের জ্ঞান, তিনি এই ভাগবতের জ্ঞান রচনা করলেন এবং এই জ্ঞান তিনি প্রদান করলেন কাকে? প্রথম তার পুত্র সুখদেব গোস্বামী। এবং সুখদেব গোস্বামী কি তার মায়ের গর্ভে ছিলেন, 16 বছর মায়ের গর্ভে ছিলেন। এবং সুখদেব গোস্বামী যখন এই মায়ের গর্ভ থেকে জড়জগতে পতিত হলো, তখন তিনি সংসার ছেড়ে কোথায়? বনের মধ্যে দিকে ধাবিত হলো। এবং অন্য আরেকদিকে সিটটা কি, সেখানে পরীক্ষিত মহারাজ তিনি কি অভিশপ্ত হলো? শ্রমিক ঋষির পুত্র সেই তার অভিশপ্ত হলো যে 7 দিনের মধ্যে তিনি মৃত্যুবরণ করবে। এবং সেখানে পরীক্ষিত সুখদেব গোস্বামী উপস্থিত হলো, 60,000 মনি ঋষিরা সেখানে উপস্থিত ছিল। এবং প্রথম বক্তা ছিল কি যে জনসমক্ষে এই ভাগবতের জ্ঞান প্রথম বক্তা হিসেবে কে? যে পরীক্ষিত মহারাজকে প্রদান করছে কি? সুখদেব গোস্বামী, অর্থাৎ প্রথম বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী। এবং নৈমিষারণ্যে এই জ্ঞান প্রদান করেছিল কি? সুত গোস্বামী, এই ভাগবতের জ্ঞান। তাহলে আমরা দেখতে পাই গীতা এবং ভাগবত দুটি গ্রন্থেই যে বিষাদ থেকে সৃষ্টি হয়েছে। এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে কিনা তা হচ্ছে কি? বিষাদ থেকে সৃষ্টি হয়েছে। তাই ভাগবতমকে বলা হয় যে সহিত অবতারম, অর্থাৎ আমাদের অবতার আমরা জানি 6 প্রকার অবতার রয়েছে। সেই 6 প্রকার অবতার কি কি? পুরুষ অবতার রয়েছে, গুণ অবতার রয়েছে, লীলা অবতার, যুগ অবতার, সত্তাবেশ অবতার এবং মন্বন্তর অবতার। কিন্তু এর মধ্যে কিন্তু সহিত অবতারের কথা কোনো উল্লেখ নেই। অর্থাৎ পুরুষ অবতারকে, যে পুরুষ অবতার হচ্ছে যে প্রথম ভগবান সৃষ্টির জন্য তিনি কারণ সমুদ্রে সাহিত্য, অর্থাৎ প্রথম যে পুরুষ অবতার কি হচ্ছে কি? মহাবিষ্ণু রূপী কারণ সমুদ্রে সাহিত্য, তিনি হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। এবং তার রংকুট থেকে অনন্ত কোটি এই জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো এবং একটি জড় ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা অবস্থান করছি। এই জড় ব্রহ্মাণ্ডে অর্থাৎ গর্ভোদকশায়ী বিষ্ণু গর্ভোদক সমুদ্রে সাহিত্য হলো এবং তার নাভির মূল থেকে ব্রহ্মা সৃষ্টি, অর্থাৎ প্রথম যেই হচ্ছে কি? ব্রহ্মা। এবং সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে। তাহলে প্রথম হচ্ছে কি? যে কারণোদকশায়ী বিষ্ণু। তারপর প্রত্যেকটা জড় ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন কি? ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপে, হচ্ছে কি? গর্ভোদকশায়ী বিষ্ণু। এবং সকলের হৃদয়ে পরমাত্মার সকলের মনুষ্য প্রজাতি না, সমস্ত প্রাণী, সমস্ত জীব জগৎ সবার মধ্যে প্রবেশ করলেন কি? পরমাত্মার রূপে, তা হচ্ছে কি? ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে। তো এই গীতা এবং ভাগবত জ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? যে আমাদের
এই কলিযুগে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু এই গীতার জ্ঞান প্রদান করেননি, তাই না? তাকে জ্ঞান প্রদান করার কোনো প্রয়োজন ছিল না। এই জ্ঞান প্রদান করেছে কাদেরকে? আমাদেরকে। কারণ আমরা যেন এই জ্ঞান লাভ করে আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর করে ভগবানের সেবা করতে পারি, তার জন্য এই গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান প্রদান করা হয়েছে। যার ফলে আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হয়ে আমরা বুঝতে পারি যে আমাদের সত্যিকারের কর্তব্য কর্ম কি। তাই গীতার বিষয়বস্তু হচ্ছে কি? গীতার বিষয়বস্তু 5টি বিষয়বস্তু নিয়ে গীতা আলোচনা করা হয়েছে। এক হচ্ছে পরমেশ্বর ভগবান, জীব এবং প্রকৃতি, আর হচ্ছে কর্ম এবং কাল। এই 5টি বিষয় আলোচনা করা হয়েছে গীতায়, এবং ভাগবতমে আলোচনা করা হয়েছে 10টি বিষয় আলোচনা করছে। এই 5টি বিষয় কি কি? পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছে পরম নিয়ন্ত্রণ ভগবান শ্রীকৃষ্ণ, জীব হচ্ছে কি অধস্তন, তার অংশ বিশেষ, তাই না? এবং প্রকৃতি হচ্ছে কি? যে প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে কি উৎকৃষ্ট প্রকৃতি অর্থাৎ চিন্ময় প্রকৃতি, আর একটা হচ্ছে কি জড় প্রকৃতি। এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং কর্ম প্রকৃতির যে ত্রিগুণাত্মিক কর্ম অর্থাৎ সত্য রজ তম, এই 3 গুণের কর্ম আলোচনা করেছে। কাল, শাশ্বত কাল, সেই কাল হচ্ছে মহাকাল রূপে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি সেই কালের কাছে আমরা সবাই পরাজিত। এই 5টি বিষয় আলোচনা করা হয়েছে। কিন্তু ভাগবতমে আলোচনা করা হয়েছে 10টি বিষয়। অত্র স্বর্গ বিষয়গ্রস্ত স্থান পোষণ উদয় অন্যন্তর ঈশান কথা নিহিত মুক্তির আশ্রয়। অর্থাৎ স্বর্গ মানে হচ্ছে কি ব্রহ্মাণ্ডের সৃষ্টির বর্ণনা করা হয়েছে এখানে। বিষয়কর্তা উপসৃষ্টির বর্ণনা, অর্থাৎ উপসৃষ্টিকর্তা ব্রহ্মা যা সৃষ্টি করছে ভগবানের আমাদের পঞ্চ মহাভূত, এগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছে। এই বিষয়গুলো নিয়ে যে ব্রহ্মা সৃষ্টি করেছে সেটা হচ্ছে কি বিষয়ক স্থান, লোকসমূহের স্থিতি, কোথায় কোন জিনিসটা বসবে সেটা হচ্ছে কি লোকসমূহের স্থিতি। পোষণ মানে ভগবান কর্তৃক পালন, উদয় কর্ম বাসনা অর্থাৎ আমাদের যে কর্ম বাসনা। তারপর হচ্ছে ঈশান কথা, ভগবান তথ্য জ্ঞান, এটাকে বলা হয় ঈশান কথা। নিরোধ, ভগবান নামে ফিরে যাওয়ার কথা। মুক্তি এবং আশ্রয় অর্থাৎ আধার, সেই আশ্রয় হচ্ছে কি শেল্টার হচ্ছে কি লর্ড কৃষ্ণ। এই 10টি বিষয় আলোচনা করা হয়েছে ভাগবতমে। তাহলে গীতা ভাগবতমের পার্থক্য আমরা বুঝতে পারলাম যে গীতা হচ্ছে কি যে এগুলো হচ্ছে কিছু উপদেশ নির্দেশ, আর ভাগবতমে তার হচ্ছে কি প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে যে আমরা আমাদের জীবনে সেটা কি কাজে আমরা ব্যবহার করতে পারি। ভাগবতমে আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেছে। কি শিক্ষা প্রদান করেছে? আমরা কি শিক্ষা লাভ করব? যে হাউ টু ডাই, আমরা কিভাবে মৃত্যু বরণ করব, সেই শিক্ষা প্রদান করেছে ভাগবতমে। দ্যাট মিন্স দ্য আর্ট অফ ডাইং, মৃত্যু কিভাবে আমরা করব সেই শিক্ষা প্রদান করা হয়েছে। মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এত কিছুর আয়োজন কেন? এর আয়োজন আমরা যেন মৃত্যুর সময় অর্থাৎ অন্তে নারায়ণ স্মৃতি, অন্তে যেন ভগবান শ্রীহরির কথা স্মরণ করে এই জগদেহ ত্যাগ করতে পারি, তাহলে আমরা এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব। গীতায় যেমন বলা হয়েছে অন্তকালে মামেক স্মরণ মুক্ত কালে বড় জপ্রায়তে সমাধ ভাবক জানে নমস্তি অত্র সংসার। অর্থাৎ এটাই কিন্তু মূল শিক্ষা যে মৃত্যুর সময় আমরা যেন ভগবানকে স্মরণ করে জড় দেহ ত্যাগ করতে পারি, তাহলে আর এই কর্মবন্ধনে আমরা আবদ্ধ হব না। এটাই হচ্ছে আমাদের প্রধান শিক্ষা। অর্থাৎ আমাদের হোল লাইফ ইজ দ্য প্রিপারেশন। অর্থাৎ বিভিন্ন আমাদের জীবনটা হচ্ছে কি প্রস্তুতির সময়, মৃত্যু হচ্ছে কি এ পরীক্ষা। তাই আমরা পরীক্ষার প্রস্তুতি নেই কি 2 বছর ধরে, মনে করেন এসএসসি পরীক্ষা দেবো, 2 বছর প্রিপারেশন নিলাম, পরীক্ষা দিই কয়েক ঘন্টা, একটা সাবজেক্ট 3 ঘন্টা, কিন্তু মৃত্যু হতে আমাদের কতক্ষণ সময় লাগে? সেই মৃত্যুর সময় যেন ভগবান শ্রীহরিকে স্মরণ করে আমরা যেন জড় দেহ ত্যাগ করতে পারি, এটাই এর প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে এই ছোটবেলা থেকে। এবং সেই শিক্ষাটাই আমাদেরকে প্রদান করতে হবে আমাদের যারা আমরা বড় রয়েছে এখানে যারা উপস্থিত রয়েছে, তাই না? আমরা সবাই কিন্তু এই গীতা ভাগবতের জ্ঞান সবাই কম বেশি জানি, কিন্তু এই আচরণটা এই জ্ঞানটা আমাদের সন্তানকে দিতে হবে। সন্তানের হাতে আমাদের গীতা তুলে দিতে হবে, আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে, সেই শিক্ষাটা আমরা আচরণ করতে হবে। পিতামাতা সেটা আচরণ করতে হবে। পিতামাতা যদি আচরণ না করে সন্তান তো শিখবে না, তাই না? আমাদের সন্তানকে বলতে হবে যে গীতা পাঠ করতে হবে, গীতা
কয়টা শ্লোক রয়েছে, গীতার কে কাকে বলছে, এই জ্ঞান আমাদেরকে প্রদান করতে আমরা যতটুকুই জানি না কেন, আমরা আমরা সেই শিক্ষা আমাদের ছোটবেলায় আমরা পাইনি, যে আমরা সমাজ থেকে, পরিবার থেকে, কিন্তু সেই অবস্থাটা কিন্তু এখনো চলে আসছে। কিন্তু সেটা আমাদেরকে কি এই আচরণগুলো আমাদের করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে। কারণ পদ্মপুরাণে বলা হয়েছে কি, যাদের বয়স 8 থেকে 80 বছর তাদের সকলেরই কিন্তু একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী ব্রতের ক্ষেত্রে আমাদের যে না খেয়ে থাকতে হবে তা কিন্তু নয়, তাই না? একাদশী মানে কি, যে একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবান শ্রীহরির সেবা, ঋষিকেন ঋষিকেশের সেবা নাম ভক্তির উচ্চতে, অর্থাৎ ঋষিকেশের অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতি যিনি, সেই ইন্দ্রিয়ের অধীশ্বর যিনি, তার সেবা আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে একাদশীর দিন। এটা হচ্ছে কি, যে মূল লক্ষ্য একাদশী। যে আমি যে সারাদিন নির্জলা থাকবো তা কিন্তু নয়। হরিবাসর কেন বলা হয়, যে হরির নিকটে থাকবো। সবসময় আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাথে ভগবানের আমরা জপ কীর্তন করতে হবে, তাই না? কারণ আমরা কি এই ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো বড় উপকার। কি বড় উপকার? আমরা হয়তো আপনাকে যদি অসুস্থ থাকে তাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি, তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি, যার অন্ন নেই তাকে অন্ন দিয়ে সহযোগিতা করতে পারি, সেক্ষেত্রে সে সাময়িক উপকার উপকৃত হবে। তো আমরা যদি কাউকে ভক্তি পথে নিয়ে আসতে পারি, এই জ্ঞান যদি প্রদান করতে পারি, সেটাই হচ্ছে তার প্রকৃত উপকার। সেই উপকারটা কি, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, অর্থাৎ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই কৃষ্ণ উপদেশ আমাকে প্রদান করতে হবে। সেই কৃষ্ণ উপদেশটি গীতা এবং ভাগবতমের কথা আমরা প্রদান করব। আমি যতটুকু জানি না কেন তা অন্যকে প্রদান করব। আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, যে অনেকে বলে যে গীতা পড়ো না, গীতা পড়ো না, ভুল ভাবো, তাই না? কিন্তু একটা সন্তান যখন ছোট থাকে, সে যখন তার মা বাবা বলে, সে কি পূর্ণভাবে উচ্চারণ করতে পারে না? পূর্ণাঙ্গভাবে উচ্চারণ করতে পারে না, তাই না? তাহলে যখন মা বাবা আধো আধো বলিতে যখন বলে, তখন তার মা বাবা কিন্তু অত্যন্ত কৃত হয়, সন্তুষ্টি হয়, তাই না? সে আনন্দ বোধ করে। একইভাবে আমরাও যদি এই ভগবানের কথা যেভাবে বলি না কেন, তা যদি আমরা পাঠ করি ভক্তির সাথে, ভুল হোক সেটা কোনো ব্যাপার নয়। ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। এবং এই জ্ঞান যদি আমরা আরেকজনকে প্রদান করি, তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এটাই বলছে, তাই না? অর্থাৎ ভগবানের প্রিয় হতে গেলে কি করতে হবে আমাদের, যে গীতা পড়তে হবে এবং এই জ্ঞান অন্যকে প্রদান করতে হবে, তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। তাহলে আমাদের উৎসাহিত করতে হবে, আমাদের সন্তানকে উৎসাহিত করতে হবে এই গীতা জ্ঞান। আমরা আমাদের সন্তানকে এই গীতা যেন পাঠ করে, একাদশী ব্রত যেন পালন করে, এবং আমরা একটা তুলসী মহারানীর সেবা করতে পারি। কারণ তুলসী মহারানী অত্যন্ত কৃপালু। আমরা যখনই কোনো বিপদে পড়ব, তখন তুলসী মহারানীর কাছে আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে, যে যখন আমি বিপদে পড়েছি তুলসী মহারানীর কাছে প্রার্থনা করেছি এবং তিনি সেই বিপদ থেকে আমি মুক্তি লাভ করেছি। তার তুলসী মহারানীর কাছে আপনারা অবশ্যই প্রার্থনা করবেন, আপনাদের বিপদ থেকে রক্ষা করবে। এবং তুলসী মহারানীর সেবা, আমি স্নানের পর একটু তুলসী মহারানীর কি করবো, একটু জল প্রদান করবো, তুলসী মহারানীকে দর্শন করবো, স্পর্শ করবো, তুলসী পত্র চয়ন করে ভগবান শ্রীহরির চরণে অর্পণ করবো। ভগবান এর চেয়ে বেশি কিছু চান না, তাই না? গীতায় কি বলছে, পত্র পুষ্পম ফলম তোয়ম জমে ভক্ত প্রযোজ্যতি তদহম ভক্তি উপনীতম অস্মামি প্রচুরাত্মনা। অর্থাৎ যে ভক্ত ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল প্রদান করে, তা আমরা অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করি, তাই না? তিনি একটু কিছু পত্র চেয়েছিলেন। এবং ভগবানকে আমরা জানি যা নিবেদন করা যায়, আসলে আমাদের তাই গ্রহণ করা উচিত, তাই না? আমাদের ভগবানকে কিন্তু আমরা হয়তো আমাদের পরিবেশ পরিস্থিতির কারণে তা আমরা পারি না, কিন্তু তা যদি নাও পারি, এই ভগবানের সেবা আমাদের করতে হবে, তাই না? আর কি উপদেশের কথা বলছিলাম, সেই উপদেশটা হচ্ছে কি, আরেকটা কি, যে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ শিক্ষা। সেই বল কৃষ্ণটা কি, যে আমাদের ভগবানের এই যুগ ধর্মকে আমাদের হরিনাম, সে হরিনাম আমাদের করতে হবে।
অর্থাৎ চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। সকলকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র এখনো হরে কৃষ্ণ মহামন্ত্র যারা জপ করে না, তাদের চরণে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন অন্তত 2 মালা করে কমপ্লিট করুন। এতে বেশি সময় লাগবে না। এবং আপনি যদি এই ভক্তি পথে আসেন, তাহলে এই শিক্ষাটা আবার অন্যকে প্রদান করুন। আপনার হৃদয়ে যদি বিক্ষুব্ধ থাকে, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আপনি জপ করেন, তাহলে দেখবে যে আপনার হৃদয় শান্ত হয়ে গেছে। অর্থাৎ চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করুন এবং আপনি জীবনে সুখী হন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণকে ভগবানের সেবা করতে হবে, তাই না? ভগবানের পূজা করতে হবে এবং বল কৃষ্ণ ভজকে কর কৃষ্ণ শিক্ষায় গীতা ভাগবতম আমাদের পাঠ করতে হবে। এই তিনটা শিক্ষা আমাদের জীবনে আমরা লাভ করতে হবে। তাহলে এখানে ভক্তি যোগে আমাদের দেখি যে ভাগবতের অবস্থান কি, যে ঋষিকেন এবং এর মাধ্যমে আমরা এই যোগ ধর্ম যে হরিনামের মহিমা একটু আমি আলোচনা করব। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, অর্থাৎ আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে যিনি ইন্দ্রিয়ের অধীশ্বর, সে ভগবান শ্রীহরি আমাদের সেবা করতে হবে। সেই সেবাই হচ্ছে কি ভক্তি। এই ভক্তি সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে কি বৈদিক ভক্তি, আর একটা হচ্ছে কি রামানুগ ভক্তি। বৈদিক ভক্তি কি, যে আমার সন্তান যে কি তাকে সে যদি চঞ্চল হয়, ঠিক সে পড়ায় মন বসবে না, তাকে কি করতে হবে? পিতা কি করে সন্তানকে পড়াতে বসে বা তাকে কি করে স্কুলে দেওয়া হয়, এটাকে বলা হয় বৈদিক। অর্থাৎ তার আন্ডারে থেকে যে ভক্তি আচরণ করা হয়, গুরুদেবের তত্ত্বাবধানে থেকে যে ভক্তি আচরণ, তাকে বলা হয় বৈদিক ভক্তি। আর রামানুগ ভক্তি একটা স্বতঃস্ফূর্ত ভাবে যে ভক্তি, সেটা হচ্ছে কি রামানুগ ভক্তি। যে রামানুগ ভক্তি কি, যে গোপীদের যে ভালোবাসা ছিল ভগবান শ্রীহরির প্রতি, সেটা হচ্ছে কি রামানুগ ভক্তি। এই ভক্তিগুলোকে আমাদের অনুশীলন করতে হবে, তাই না? আমরা যে শ্রীহরি, আমার সন্তানকে আমি ভালোবাসি, কিন্তু আমার সন্তান যদি পড়ে যায়, তাকে আমি ধরলাম না, তাই না? তাহলে কি সেই ভালোবাসাটা হলো, বহিঃপ্রকাশ হলো? তাহলে ভক্তিটাকে একটি কর্মও বটে, তাই না? শুধু ইমোশন না, একটি কর্মও বটে। অর্থাৎ আমরা ভগবানের বিভিন্নভাবে সেবা করব এবং সবসময় আমরা কৃষ্ণ চিন্তনে থাকার চেষ্টা করব। কেন কৃষ্ণ চিন্তনে থাকবো? যদি আমরা কৃষ্ণ চিন্তনে থাকি, তাহলে মৃত্যুর সময় আমরা ভগবান শ্রীহরির কথা স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারবো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে আমরা আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করব। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। চোখের সাহায্যে কি করবো? আমরা ভগবানকে দর্শন করবো। এই যে এখানে বসেছি, মনে হয় কি যেন আমরা বৃন্দাবনে বসে আছি, তাই না? ভগবানের বিভিন্ন লীলা ছবি এখানে রয়েছে। এটা হচ্ছে একটি নববৃন্দাবন, তাই না? নববৃন্দাবন ধামে আমরা বসে রয়েছি। কারণ মানুষকে আমরা বৃন্দাবন ধামে, আমাদের উচিত অ্যাবোর্ড অফ লর্ড কৃষ্ণ, সেই ভগবানের বাসস্থান কোথায়? বৃন্দাবন ধাম। সেখানে আমরা বাস নাও করতে পারি, যেতে নাও পারতাম, তাই না? কিন্তু আমরা কল্পনায় সেই বৃন্দাবন ধামে আমরা বাস করতে পারি। তাই আমরা কল্পনায় বৃন্দাবন ধামে বাস করি। মানুষের কিন্তু ভগবানের সেবা করা যায়। তাই আমাদের চোখের সাহায্যে কি করবো? ভগবানকে দর্শন করব। চক্ষু, কর্ণের সাহায্যে কি করবো? ভগবানের কথা আমরা শ্রবণ করব। তাহলে শাস্ত্রে অর্থাৎ ভাগবতের 2য় স্কন্ধে কর্ণকে তুলনা করা হয়েছে কি বিদের বর, অর্থাৎ সাপের গর্তের সাথে তুলনা করা হয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, নাসিকার সাহায্যে ভগবানের চরণে অর্পিত ফুল এবং তুলসী পত্র আখ্যান আমরা গ্রহণ করব। জিহ্বার সাহায্যে ভগবানকে নিবেদিত যে প্রসাদ, মহাপ্রসাদ আমরা গ্রহণ করব। কারণ আমরা যদি আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, একাদশ ইন্দ্রিয়, তার মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে কি আমাদের জিহ্বা। অর্থাৎ জিহ্বা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ইন্দ্রিয়। এই জিহ্বাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের অন্যান্য সকল ইন্দ্রিয়গুলো কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে। অর্থাৎ উপস্থ নিয়ন্ত্রিত হয়ে যাবে। জিহ্বা এবং উপস্থ এই দুটো ইন্দ্রিয়কে যদি নিয়ন্ত্রণ করা যায়, সমস্ত ইন্দ্রিয়সমূহ নিয়ন্ত্রিত হবে। এবং চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই ত্বকের সাহায্যে আমরা ভক্তের আলিঙ্গন গ্রহণ করবো এবং ত্বকের সাহায্যে আমরা কি করবো? ভক্তকে স্পর্শ করবো এবং ভক্তের চরণে ধুলি আমরা গ্রহণ করবো। এটা হচ্ছে কি
সাহায্যে, এই হচ্ছে কি যে আমাদের পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়ের সেবা করবো, ভগবানের সেবা। পায়ের সাহায্যে কি করবো? ভগবানের মন্দিরে। পায়ের সাহায্যে আমরা কোথায়? যে আমরা ভগবানের মন্দিরে আসবো, ভগবানকে প্রদক্ষিণ করবো, ভগবানকে জন্য আমরা বাজার করতে যাবো, তাই না? হাতের সাহায্যে কি করবো? ভগবানের মন্দির মার্জন করবো, ভগবানের সেবা করবো, ভগবানের বিগ্রহকে সেবা করবো, ভগবানের চরণে তুলসী পত্র চয়ন করে দেবো, তাই না? ভগবানকে নিবেদন করবো। এভাবে আমাদের ইন্দ্রিয় সময়ের সাহায্যে এবং মনের সাহায্যে সবসময় যেন ভগবানকে স্মরণ করতে পারি। কারণ মন অত্যন্ত চঞ্চল, মন অত্যন্ত চঞ্চল। তাই মনকে কি করতে হবে? আচার্যরা বলেছেন যে 2 বেলা তাকে সকালে এবং ঘুমানোর আগে একে ঝাড়ু দিয়ে এবং জুতার সাহায্যে একে পিটাতে হবে, যেন একে নিয়ন্ত্রণ করা যায়। এবং মন নিয়ন্ত্রণের প্রধান হচ্ছে কি? যোগ হচ্ছে কি? যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা উচ্চারণ করতে হবে। বাট প্রতিদিন আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যারা জপ করেন না তারা আপনার সাথে, আপনার কর্মের সাথে হরিকে যুক্ত করবেন। কারণ গীতায় যে 18টি অধ্যায় রয়েছে, 18টি অধ্যায়, প্রতিটি অধ্যায় কিন্তু কি বলা হয়েছে? যোগ বলা হয়েছে, তাই না? যোগ মানে কি? যুক্ত করা। আমাদের কিছু বাদ দিতে বলা হয়। কি যুক্ত করব? আমাদের কর্মের সাথে হরিকে যুক্ত করবো। এটা হচ্ছে কি আমাদের মূল শিক্ষা। আমাদের কর্মের সাথে হরিকে যুক্ত করব। আমাদের কর্মের সাথে যদি হরিকে যুক্ত করতে পারি, তাহলে আমরা কি কর্মবন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। অর্থাৎ দেহান্তরের কারণ যে কর্মবন্ধন, সেই কর্মবন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। নচেত আমরা নতুন কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আবার মায়ের গর্ভে আমরা পতিত হব। লব্ধ সুদুর্লভ মিলন বহু সম্ভাবনাতে, অর্থাৎ বহু সম্ভাবনার পর কিন্তু আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি, তাই না? আমরা প্রায়শই একটি কথা শ্রবণ করি যে বৈষ্ণব সাধু সঙ্গে যদি আমরা যাই, যেটি 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এই মনুষ্য জন্ম। এটা কোথায় রয়েছে? পদ্মপুরাণে রয়েছে যে জলজা নবলক্ষাণী, জলজা নবলক্ষাণী, অর্থাৎ জলজ প্রাণী কত? 9 লক্ষ। স্থাবর লক্ষ বিংশতি, স্থাবর মানে কি? অর্থাৎ বৃক্ষ, লক্ষ বিংশতি অর্থাৎ 20 লক্ষ। বৃক্ষ হচ্ছে কত? 20 লক্ষ প্রজাতি। কৃময়া, কৃময়া রুদ্র শঙ্খকা, কৃময় মানে কি? কীট পতঙ্গ। কীট পতঙ্গ হচ্ছে কি? 11 লক্ষ। পক্ষী নাম 10 লক্ষ নাম, অর্থাৎ পক্ষী, অর্থাৎ পাখির প্রজাতি কত প্রকার? 10 লক্ষ। পশব 30 লক্ষাণী, পশব মানে কি? পশু হচ্ছে কত? 30 লক্ষ প্রজাতি হচ্ছে পশু। চতুর্লক্ষাণী মানুষা, পদ্মপুরাণ 4 লক্ষ হচ্ছে মানুষ। অর্থাৎ জলজ প্রাণী 9 লক্ষ, বৃক্ষলতা হচ্ছে 20 লক্ষ, কীট পতঙ্গ 11 লক্ষ, পাখি 10 লক্ষ, পশু 30 লক্ষ এবং মনুষ্য প্রজাতি 4 লক্ষ। কিন্তু আমরা জানি এখানে কয় প্রজাতি রয়েছে? মানুষ কয় প্রজাতি রয়েছে? 2, তাই না? মেল এবং ফিমেল, পুরুষ এবং নারী। কিন্তু আমরা শাস্ত্রে কি বর্ণনা করছে যে মনুষ্য প্রজাতি কত প্রকার? 4 লক্ষ। তাহলে 4 লক্ষ কিভাবে ভাগ করা হয়েছে? তার চেতনা অনুসারে, কে কিভাবে চিন্তা করছে, তার থিঙ্কিং পাওয়ার অনুযায়ী এই 4 লক্ষ ভাগে ভাগ করা হয়েছে। কারণ এক একজন এক এক চিন্তা আমরা করে থাকি, এবং ওই চিন্তনের উপর আমি যেভাবে চিন্তা করব, সেই চিন্তার উপর আমার কর্ম বাসনা অনুযায়ী আমি আরেকটি নতুন শরীর আমি ধারণ করব, অথবা চিন্ময় শরীর আমি প্রাপ্ত হব আমার চিন্তনের উপর। তাহলে 4 লক্ষ হচ্ছে কি? মনুষ্য প্রজাতি। ভগবান এতই কৃপালু যে নিম্নতর স্তর থেকে আমাদের কি উন্নততর স্তরে আমাদের আমরা আস্তে আস্তে বিভিন্ন জড়ি ভ্রমণ করে এই মনুষ্য জন্ম লাভ করেছি। এই মনুষ্য জন্ম অত্যন্ত কি যে এই দুর্লভ জন্ম, এই জন্ম যে আমরা আবার পাবো তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এই মনুষ্য জন্মের আমরা সকলেই সদ্ব্যবহার করা উচিত। এখনো আমাদের সময় রয়েছে, যে মুহূর্তে আমরা জানবো সেই মুহূর্ত থেকে আমরা এই মনুষ্য জীবনের আমাদের সদ্ব্যবহার করা উচিত। আপনি যদি ভক্তি পথে আসেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আসে, নিজের পরিবার থেকে প্রতিবন্ধকতা আসে, পাড়াপড়শি থেকে প্রতিবন্ধকতা আসে, তাই না? আসে না? যে আপনি যদি ভক্ত সঙ্গ করেন, তাহলে দেখা যায় অনেকে বলে কি যে সাধু হয়ে গেছে, এরকম কথা বলে থাকে। তো এটা বলবে এবং আমাদের প্রার্থনা করা উচিত তাকে যে আমি যেন সাধু হতে পারি, আমি যেন একটু ভক্তি পথে আসতে পারি, সেই প্রার্থনা তুমি করো। এবং তারা প্রথমে বলবে, এক সময় কিন্তু আর বলবে
না, তাই না? সুতরাং এই প্রতিবন্ধকতা থাকবে। কিন্তু আমি তো জানি যে এই মনুষ্য জন্ম শুধুমাত্র ইন্দ্রিয় দর্পণের জন্য না। আমি আমার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে যে আমি শুধু যে আমার ইন্দ্রিয় তৃপ্তি করবো তা না। একটা ইন্দ্রিয় তৃপ্তি একটি পশু করে থাকে, তাই না? একটি পশু একটা ইন্দ্রিয় তিনিও সবসময় ইন্দ্রিয় তৃপ্তি করে থাকে। আহার নিদ্রায় আমাদের এই আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো কি একটা পশুরও রয়েছে, এই প্রবৃত্তিগুলো একটি মানুষেরও রয়েছে। একটি পশু তিনিও আহার করে এবং আমাদের থেকে হাতি কি আমাদের থেকে বেশি আহার করে থাকে। নিদ্রা একটা পশু পাখি যে কোনো জায়গায় কিন্তু নিদ্রা যেতে পারে, কিন্তু আমরা মানুষ কিন্তু যে কোনো জায়গায় নিদ্রা যেতে পারি না। আমরা নিদ্রা যাওয়ার জন্য অনেকে কি খেতে হয়? ঘুমের ওষুধ খেতে হয়, অনেকে ইনজেকশন প্রদান করতে হয়। কেন? কারণ তার হৃদয় তার মন অত্যন্ত চঞ্চল, তাই না? অর্জুন যখন টেনশনে ছিল তার হৃদয় কি সেও সবসময় টেনশন থাকে, অতীতের টেনশন থাকে, বর্তমান এবং ভবিষ্যতের টেনশন থাকে। তাই তার অত্যন্ত মন চঞ্চল। সে মনে করে কি সে যে সমস্যায় থাকুক না কেন সেই বিষয়ে তিনি তার দুঃখের যন্ত্রণায় সে থাকে, কিন্তু সেই ভগবানের চরণে সে নিজেকে সমর্পণ করতে পারে না, আত্মসমর্পণ করতে পারে না। কারণ সে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারতো তাহলে সে কি মনে করতো? ভক্তদের সবই হচ্ছে ভগবানের কৃপা। আমি যে অবস্থায় রয়েছি বর্তমানে অবস্থা, আমি যে দুঃখ প্রাপ্ত হচ্ছি তা আমার পূর্ব জন্মের ফল, তা আমি প্রাপ্ত হচ্ছি, তাই না? যদি আমি কষ্টে থাকি তাহলে আমার পাপ আমার ক্ষয় হচ্ছে, আমি যদি আনন্দে থাকি তাহলে আমার পূর্ণ ক্ষয় হয়ে যাচ্ছে। পাপ পূর্ণ আমার যে সবই হচ্ছে আমার কর্ম ফল আমি ভোগ করছি। এখন ভক্ত সেটা তার মধ্যে সে আত্মতত্ত্ব জ্ঞান রয়েছে যে কেন আমি কষ্টে রয়েছি, সে অন্যকে কখনো দোষারোপ করবে না, সে ভগবানকে দোষারোপ করবে না। কিন্তু আমরা কি করি? সবসময় ভগবানকে দোষারোপ করে থাকি, তাই না? কারণ আমার বেলে যে কেন আমি এত কষ্ট পাচ্ছি, কেন আমরা দেবতা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক কেন এই দেবতা দুঃখ যন্ত্রণা ভোগ করছি, তা তো আমারই কর্মফল। কারণ আমি তো পূর্ব জন্মে এমন কোনো সুকৃতি করিনি যার জন্য এই জীবনে আমি ভালো থাকবো বা একজন ভক্ত দিয়ে আমার জন্ম লাভ হবে, তাই না? একটা পশু ইন্দ্রিয় দর্পণ করছে, আমার পশুর পার্থক্য রয়েছে, তাই না? শুধুমাত্র আমি ইন্দ্রিয় দর্পণ করে কি একটু আমি যা গ্রহণ করবো, যা ভক্ষণ করবো তাকে একটু ভাত রান্না করে আমরা গ্রহণ করে থাকি, কিন্তু একটা পশু কি করে? সেটা রান্না করে গ্রহণ করে না, কিন্তু সেই ইন্দ্রিয় দর্পণ ব্যস্ত, সেও সন্তান উৎপাদন করে, মানুষের সন্তান উৎপাদন করে থাকে। তো একটা পশুর সাথে মানুষের পার্থক্য রইল কোথায়? আমরাও যদি ইন্দ্রিয় দর্পণে ব্যস্ত থাকি, পার্থক্য কোথায়? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বেদে বলা হয়েছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ এই মনুষ্য জন্মে কিন্তু ব্রহ্ম জিজ্ঞাসা করা সম্ভব। অর্থাৎ আমি কে, আমার পরিচয় কি, আমি কি শুধুমাত্র অমুকের সন্তান, অমুকের ভাই, অমুকের স্বামী, অমুকের পিতা, এটাই কি আমার প্রকৃত পরিচয়? এই প্রশ্ন শুধু মনুষ্য জন্মে কিন্তু লাভ আমরা করতে পারি। আমার সাথে আমার হৃদয়ে যে ভগবান বিরাজমান আমরা তো জানতে পারি। কিভাবে জানবো? শাস্ত্রের আশ্রয় গ্রহণ করে, গুরুদেবের আশ্রয় গ্রহণ করে আমরা এটা জানতে পারি যে আমার হৃদয়ে ভগবান বিরাজমান। আমার হৃদয়ে একটি মন্দির স্বরূপ যেখানে ভগবান বিরাজ করছে, তাই মন্দিরটাকে আমরা কি তিলকের সাহায্যে দ্বাদশ অঙ্কের তিলক পরিধান করে এটাকে আমাদের সাজাতে হবে এই মন্দিরকে। কারণ এই মন্দিরে কি ভগবান শ্রীহরি বিরাজমান, এবং আমরা আমাদের ভগবানের সাথে কি সম্পর্ক, সেই সম্পর্ক আমরা ভুলে গেছি। সেই সম্পর্ককে পুনঃস্থাপন করে দেবে কে? এই অ্যাসোসিয়েশন অফ ডিভোটি ভক্ত সঙ্গে থেকে এই হরিকথা শ্রবণ করে বা ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ব্রহ্মাণ্ড অর্থাৎ 14টা ভুবন ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যদি গুরু এবং গুরুর কৃপা লাভ করতে পারে, তিনিই তো কি ভগবানের সাথে সে সম্পর্ক করে দেবে। সুতরাং সেটা কি মনুষ্য জন্মে শুধু লাভ করতে আমরা পারি বা জানতে পারি, এটা একটা পশু সেটা জানতে পারে না। সুতরাং মনুষ্য জন্মে আমাদের সৎ ব্যবহার করতে হবে যেন ত্রিকাল দুঃখের যন্ত্রণা পাওয়ার জন্য পুনরায় যেন জড় জগতে আমাদের ফিরে আসতে না পারে। কারণ এই মনুষ্য জন্মে আমরা ভগবানের সেবা করতে পারবো। মনুষ্য জন্মে পাপ পুণ্য রয়েছে, সুকৃতি রয়েছে, কিন্তু একটা পশুর কিন্তু সুকৃতি
বা পাপ কোনো কিছুই নেই, সেটা হচ্ছে শুধুমাত্র ভোগজনী। তাহলে আমরা ভাগবতমে কি বলা হয়েছে যে যদত্রে কিরতে কর্ম ভগবত পরিদর্শন, অর্থাৎ যে যে কোনো কর্ম করো না কেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তুমি কর্ম করো। যদত্রে কিরতে কর্ম ভগবত পরিদর্শন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হবে। অর্থাৎ আমাদের সমস্ত কর্মের সাথে ভগবানকে যুক্ত করতে হবে, সেই শিক্ষা আমাদের লাভ করতে হবে। এবং এই ভক্তি অঙ্গ রয়েছে কয়টা? 64টি অঙ্গ। যেমন আপনারা স্নানাদি সেরে তিলক করেন, ভগবানের পূজা দেন, ধুতি পড়েন, তাই না, মন্দিরে গমন করেন, প্রসাদ পান, এগুলো হচ্ছে কিছু ভক্তির বিভিন্ন অঙ্গ, তাই না। চরণামৃত আপনারা গ্রহণ করেন, এসব হচ্ছে কি যে ভক্তির বিভিন্ন অঙ্গ। গীতা পড়েন, ভাগবত পড়েন, ভক্তির অঙ্গ। এভাবে 64টি অঙ্গ রয়েছে। এর মধ্যে কি 9টি অঙ্গ প্রধান প্রধান প্রহ্লাদ মহারাজ কি বলছে? নববিধা ভক্তি। এই 64টি ভক্তির মধ্যে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্ম নিবেদনম। ঠিকই, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, শ্রবণ এবং কীর্তন। অর্থাৎ ভক্তি জীবনের প্রধান কিন্তু এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, শ্রবণ, কীর্তন এবং স্মরণ। যদি ভক্তির কথা আসেন, হৃদয় অজ্ঞানতা যদি দূর করতে চান, কারণ আমি যদি না জানি, আমরা সবসময় কি করছি? লাভ করছি। আমি যদি লাভ না জানি, তাই না, যে একাদশী থাকলে লাভ কি হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে লাভ হবে কি, গীতা ভাগবত পাঠ করলে কি লাভ হবে, এই জীবনে কি লাভ হবে, জড়জাগতিক যেমন লাভ রয়েছে এবং পারমার্থিক লাভ রয়েছে, সেই লাভটা যদি আমি না জানি, তাহলে তো আমি সেটা আচরণ করবো না, তার প্রতি রুচি জন্মাবে না, তাই না, তার প্রতি নিষ্ঠা আমাদের হবে না। নিষ্ঠা না হলে কি হবে? প্রেম আমাদের বৃদ্ধি পাবে না, তাই না। শ্রদ্ধা থেকে প্রেম আমাদের বর্ধিত হয়। তাই শ্রবণ যত এই সময় আমাদের ভক্তি জীবনের প্রধান হলো কি? শ্রবণ, যে গীতার কথা, ভাগবতের কথা সাধু বৈষ্ণবদের মুখে শ্রবণ করতে হবে। যত বেশি শ্রবণ করবে, প্রতিদিন শ্রবণ করতে হবে। শ্রবণ যতক্ষণ করবেন ততক্ষণ কি হবে? আপনার হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। কারণ আমাদের হৃদয় কি? মলে পরিপূর্ণ, অভদ্রাণীতে পরিপূর্ণ। তা কি করতে হবে? যে বিধুনতি, অর্থাৎ এটাকে নাশ করতে হবে। কিভাবে নাশ করবো? এই গীতা ভাগবতের কথা প্রতিদিন আমরা শ্রবণ করব। শ্রবণ করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমার এই মনুষ্য জন্মের কি কর্তব্য কর্ম কি। শুধু কি ইন্দ্রিয় দর্পণে কি আমি থাকবো ব্যস্ত সারা জীবন? আমার অন্য কোনো কর্তব্য কর্ম রয়েছে। শ্রবণ করতে হবে। কে শ্রবণ করেছিল? এর উদাহরণ আমরা কে দেখতে পাই? যে পরীক্ষিত মহারাজ 7 দিন এই শ্রবণ করে তিনি মুক্তি লাভ করেছিলেন। তাহলে এখানে পরীক্ষিত মহারাজ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন, তাই না? 7 দিনে তিনি জানতেন যে তিনি মৃত্যু বরণ করবেন, কিন্তু তিনি সেটাকে ভগবানের আশীর্বাদ মনে করে তিনি তা মেনে নিয়েছেন। ভীষ্মদেব, খট্টাঙ্গ মহারাজ, তাই না, ভরত মহারাজ। এ থেকে আমরা কি শিক্ষা পাই? যে ভাগবতম থেকে শিক্ষা পাই কি? যে আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, তার জন্য কি ভগবানের সেবা করতে হবে। শ্রবণ কীর্তন, কীর্তন করেছিল কি? ভাগবতের কীর্তন করেছিল কি? যে সুখদেব গোস্বামী, তিনি মুক্তি লাভ করেছে। স্মরণ করে কে মুক্তি লাভ করেছিল? কে স্মরণ? প্রহ্লাদ মহারাজ সবসময় বিষ্ণুর স্মরণে ছিল। তাই বিষ্ণু যখনই প্রহ্লাদ মহারাজ কোনো বিপদে পড়েছে, বিষ্ণুকে স্মরণ করেছে। তার পিতা তাকে বিভিন্ন ভাবে তাকে মারতে চেয়েছিল, তাই না। হিরণ্যকশিপু তাকে, তার পিতার নাম কি? হিরণ্যকশিপু, তাকে মারতে চেয়েছে, তাই না, কিন্তু তাকে মারতে পারেনি। বিষ্ণু তাকে উদ্ধার করেছে। তাই সবসময় কি কৃষ্ণ স্মরণে, বিষ্ণু স্মরণে আমাদের থাকতে হবে। পাদসেবা কি করেছে? লক্ষ্মী দেবী। আমরা কি দেখি? যে লক্ষ্মী দেবী কি? যে ভগবান বিষ্ণুর চরণ সেবা সবসময় করছে, তাই না। লক্ষ্মী দেবী, আমরা কি লক্ষ্মী পূজা করে থাকি, তাই না। মায়েরা প্রতিদিন লক্ষ্মী পূজা করে থাকি। কিসের জন্য আমরা লক্ষ্মী দেবী? কিসের দেবী? ধন দৌলতের দেবী। কিন্তু যিনি ধন দৌলতের দেবী, ঐশ্বর্যের দেবী, তিনি কার সেবা করেন? নারায়ণের সেবা করেন। তাই লক্ষ্মী দেবীর সাথে আমাদের নারায়ণের সেবা করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। তাহলে কিন্তু লক্ষ্মী আমার গৃহে অবস্থান করবে। শুধু যদি আমি লক্ষ্মীকে চাই, তাহলে কিন্তু লক্ষ্মী আমার গৃহে অবস্থান করবে না। কারণ এর বাস্তব উদাহরণ কাকে দেখতে পাই? যে লক্ষ্মীকে কে চেয়েছিল? কে লক্ষ্মীকে কে চেয়েছিল? রাম কার সাথে যুদ্ধ করেছে? রাম কার সাথে যুদ্ধ করেছে? রাবণের সাথে।
তাই না? রাবণ তাকে অপহরণ করেছিল, সীতা দেবীকে মা লক্ষ্মী, তাই না? তিনি লক্ষ্মী চেয়েছেন কিন্তু নারায়ণকে চাননি, তাই তার বধ হয়েছে। তাই আমাদের লক্ষ্মী দেবীর পূজার সাথে কি আমাদেরকে লক্ষ্মী দেবীর যিনি পতি সে নারায়ণের পূজা করতে হবে, ভগবান শ্রীহরির পূজা করতে হবে। শ্রবণ কীর্তন শরণম পাদ সেবনম। অর্চনা মানে কি পূজা। অর্চনা লিখেছিল পৃথু মহারাজ এবং বন্দনের স্তব গান করেছে কি ভগবানের মহিমা কীর্তন অঘ্রুর এবং দাস্য মানে আজ্ঞা পালন, কি আজ্ঞা পালন করে মুক্তি লাভ করেছে হনুমানজি, তাই না? এবং সক্ষম ভগবানের সঙ্গে সক্ষতা স্থাপন করেছে কে ভগবানের সঙ্গে ছিল অর্জুনের মাধ্যমে আমরা গীতা জ্ঞান লাভ করি। আসলে অর্জুনকে সেই জ্ঞান প্রদান করেছে তাদের আমাদেরকে, তাই না? অর্জুনের যখন 18 অধ্যায়ের পর সে এই তার হৃদয়ের অজ্ঞানতা দূর হয়েছে, তাই না? একইভাবে আমাদের হৃদয়ের অজ্ঞানতা যখন দূর হবে তখনই ভগবানের প্রতি আমাদের উচিত বর্তিত হবে। আত্মনিবেদন মহারাজ বলি তিনি নিবেদন করেছিল, নিজের শরীরটাকে ভগবানকে প্রদান করেছিল, তাই না? আর এই নববিধ ভক্তি এই সবগুলো আচরণ করেছিল কি অম্বরীশ মহারাজ আচরণ করেছিল। তাহলে এই 64টি ভক্তি অঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি নববিধ ভক্তি প্রধান। তার মধ্যে আমার প্রধান হচ্ছে কি 5টি, সেই 5টি কি মথুরা বাস। প্রথম হচ্ছে কি মথুরা বাস, ভক্তদের সঙ্গে মথুরা বাস এবং শ্রী বিগ্রহের সেবা, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজনা করা। তারপর কি শ্রীমদ্ ভাগবত পাঠ পঠন শ্রবণ করা এবং ভক্ত সেবা, অ্যাসোসিয়েশন অফ ডিভোটি অর্থাৎ ভক্ত সঙ্গ আমাদের করতে হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। আমরা সবাই একসাথে এই ভক্তরা মিলে এই আগলছাড়া ছবিকার নিবাসী সকলের মঙ্গলের জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ সবার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই নববিধার মধ্যে কি 5টি অঙ্গ প্রধান, কিন্তু সবকিছু একটি ভক্ত সম্পর্কে আমাদের করতে হবে। মথুরা বাস অর্থাৎ আমরা জানি শাস্ত্রে বলছে কি যে মথুরা হচ্ছে কি যে বৈকুণ্ঠ লোকের চাইতে মথুরা হচ্ছে কি সর্বোচ্চ, মথুরা শ্রেষ্ঠ। কারণ বৈকুণ্ঠ লোকে নারায়ণ বিরাজমান, সেখানে ভগবান শ্রীহরি এই বাল্যরূপ নেই, তাই না? মথুরার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে কি বৃন্দাবন ধাম, কারণ সেই বৃন্দাবন ধামে ভগবান শ্রীহরি বাল্যরূপে বিরা করেছেন, তাই না? এবং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি গিরি গোবর্ধন পর্বত। কেন গিরি গোবর্ধন পর্বত সর্বশ্রেষ্ঠ? কারণ হচ্ছে ভগবান শ্রীহরিকে গোপীকে চেয়েছিল যে ভগবান শ্রীহরি তাদের সঙ্গ প্রদান করে, শ্রীকৃষ্ণ যেন তাদের সঙ্গ প্রদান করে, কিন্তু কারণ কি সেই ভগবান শ্রীহরিকে 7 দিন 7 রাত পেয়েছে না। কে সে স্পর্শ করেছে ভগবান শ্রীহরি? গিরি গোবর্ধন পর্বত ভগবান শ্রীহরির স্পর্শ লাভ করতে। গিরি গোবর্ধন হচ্ছে কি যে সর্বশ্রেষ্ঠ। তাহলে আমাদের সকলের উচিত কি সকলের প্রার্থনা বা এই মনুষ্য জন্মে বাসনা থাকা উচিত সেই গিরি গোবর্ধন দর্শন করা। সকলের বাসনা থাকা উচিত সে ভগবানের সেই বাসস্থান আমরা যেন সেই বৃন্দাবন ধামে যেতে পারি। সবাই বাসনা করবে, প্রার্থনা করবে, কারণ আমরা যদি বীজ যদি রোপণ না করি তার ফল তো আমরা পাবো না। আমার মধ্যে যদি বাসনা না থাকে তাহলে তো আমি সেখানে পৌঁছাতে পারবো। সকলের বাসনা থাকা যেন আমি যেন অন্তত এই মনুষ্য জন্মে একবার বৃন্দাবন ধামে যেতে পারি। এই বৃন্দাবন ধামে যেতে হলে ভারতবর্ষে কি অনেক বড় দেশ, তাই না? এখানে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে হলে অনেকদিন আগে থেকে ট্রেনের টিকিট কাটতে হয়, কিন্তু ট্রেনের টিকিট যদি আগে থেকে না কাটা হয় এখানে তৎকালীন বলে একটা কথা আছে, তৎকালীন টিকিট, তৎকালীন মানে অর্থাৎ কালকে মনে করেন যে কলকাতা থেকে ট্রেন ছাড়বে বৃন্দাবনে, কালকে তার আগের দিন 24 ঘন্টা আগে তৎকালীন টিকিট ছাড়া হয়। অর্থাৎ অনেকে কি করে টিকিটগুলো আবার ছেড়ে দেয়, বিক্রি করে দেয়। তখন যদি আপনার যদি সৌভাগ্য সেই টিকিট পেতেও পারে, নাও পেতে পারেন, কিন্তু সকলে তো সেই সৌভাগ্য নেই। তৎকালীন টিকিট যে আমরা পাবো তার কোনো নিশ্চয়তা আছে?
যে বৃন্দাবন ধামের টিকিট পাবো, আমরা তো ভাড়া বাড়িতে রয়েছি, আমরা তো তৎকালীন টিকিট পাবো তার কোনো নিশ্চয়তা নেই। আগে থেকেই ছোটবেলা থেকে আমাদের উচিত কি সেই টিকিট কাটা উচিত। গোলক বৃন্দাবন আমাদের যেখানে স্থান, আমাদের নিবাস যেখানে, আমাদের সত্যিকারের বাসস্থান যেখানে চিন্ময় ধাম, সেটাই তো আমাদের প্রকৃত বাসস্থান, তাই না? এই কারাগার তো আমাদের বাসস্থান নয়। তাই এই কারাগারের মালিক কি? মা দুর্গা হচ্ছে কি কারাগারের মালিক। তিনি কি? মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা কি? যে তার কাছে কি ধন জন রূপ কি আমরা কি এই প্রার্থনা করবো না, তার কাছ থেকে আমরা কি কৃষ্ণ ভক্তি আমরা প্রার্থনা করব। তাহলে আমাদের উচিত কি? যে তৎকালীন টিকিটের আশায় না থেকে সেই টিকিট আগে থেকে আমাদের কাটা উচিত, যেন আমরা সেই ধামে, ভগবানের সেই চিন্ময় ধামে যেন আমাদের স্থান হয়, যেখানে আমরা এই জগৎ ত্যাগ করার পর যেতে যদি আমরা পারি, তাহলে আর এই জগতে ফিরে আসতে হবে না। সেই জন্ম মৃত্যুর চক্র ছেদন আমরা করতে পারবো। তার জন্য কি ভগবানের সেবা করা উচিত। তাহলে এই পাঁচটির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র। সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র। অনেকে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় বা আমাদের সন্তানকেও যদি জিজ্ঞেস করা হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কোথায় রয়েছে, আমরা কিন্তু এর রেফারেন্স দিতে পারি না। আমি কয়েকটি রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি। যে ভাগবতমের 12 স্কন্ধে 51 শ্লোকে বলা হয়েছে যে কলে দোষ এই থে রাজন অস্তি হি এক মহান গুণ কীর্তি নাদেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ভজে। অর্থাৎ কলি যুগে শ্রী সুখদেব গোস্বামী বললেন যে হে রাজন, যদিও কলিযুগ হচ্ছে কি দোষে আকর, দোষে পরিপূর্ণ, কিন্তু এর একটি মহৎ গুণ রয়েছে। কি সেই মহৎ গুণ? তবু তার একটি মহান গুণ আছে। শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মানুষ এই জড়বদ্ধ এই ভববোধ থেকে মুক্তি লাভ করতে পারে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এমপিডি। সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন এবং জীবনে সুখী করুন, এবং সেই আচরণটা আমরা আমাদের সন্তানরা যেন করে ছোটবেলা থেকে, সেই শিক্ষা আমাদের প্রদান করতে হবে। এবং এর পরের শ্লোকে বলছে কি কৃতে ধ্যান, অর্থাৎ 52 শ্লোকে ভাগবতের কত নাম স্কন্ধ? 12 স্কন্ধ, অর্থাৎ শেষ স্কন্ধে কৃতে ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতে মখা, তারপরে পরিচর্যায়াম কলো তৎ হরি কীর্তনাদ। অর্থাৎ সত্যযুগে শ্রী বিষ্ণুর ধ্যান করা ছিল, তাই না? সত্যযুগে মানুষের আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। তাই আমরা প্রায় আমরা দেখি যে কত যে হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে ধ্যান করছে। কেন? তাদের আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। ত্রেতায়াম যজতে মখা, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে এবং দাপর যুগে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু লাভ করা যায়, কলি যুগে শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রের সাহায্যে আমরা তা লাভ করতে পারি। তাই আর কালক্ষেপ না করে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই আমরা মহামন্ত্র প্রতিদিন আমরা উচ্চারণ করি, সকলে মিলে, বাড়ির সবাই মিলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা উচ্চারণ করি। এবং ভগবানের কাছে, শ্রীহরির কাছে এই প্রার্থনায় রইল যেন আমরা যেন সবাই এই ভক্তি পথে আসতে পারি, এবং আমার মাধ্যমে যেন অন্য যেন ভক্তি পথে আসে, সেটাই আমাদের বাসনা থাকা উচিত। কারণ আমি ভক্তি পথে যদি আসি, আমি যদি জানি যে আমার কি আচরণ করতে হবে, আমার উচিত হবে কি যে অন্যকেও এই ভক্তি পথে নিয়ে আসা। তাহলে আমাদের এই সনাতন ধর্ম টিকে থাকবে, এবং তার কর্তব্য আমাদের সকলের এই প্রচার কর্তব্য, সকলে এক এক প্রচারক হতে হবে। আমাদের সকলেরই যার যার অবস্থান থেকে প্রচারক হতে হবে। শুধুমাত্র ফেসবুকে ইন্দ্রিয় কর্মণের বিষয় আমরা যেন না দেই, আমাদের ধর্মের বিষয় যেন আমরা ফেসবুকের মাধ্যমে আমরা প্রচার করি। সবাইকে যার যার অবস্থান থেকে একজন যেন প্রচারক হতে পারে, এবং আমরা আমাদের এই বৈষ্ণবীয় রীতিগুলো যেন পালন করে থাকি। যেমন চাতুর্মাস্য ব্রত, তাই না? চাতুর্মাস্য ব্রত শেষ ব্রত কি? শেষ মাসটা হচ্ছে কি কার্তিক ব্রত বা দামোদর ব্রত। এই ব্রতগুলো আমরা পালন করব। এই ব্রত পালন করে কিন্তু আমাদের সন্তানরা জানতে পারবে। নতুবা আমাদের সন্তানরা কি আমাদের ধর্ম কি শুধুমাত্র দুর্গা পূজার সময় আসবে, নাচ গান করবে, নাচানাচি করবে, তাই না? পশু হত্যা করবে, বলি দেবে নবমী পূজার দিন,
কিন্তু আসলে কি আমাদের কি সেই পশুপালনকে আমাদের শাস্ত্রে কি এখন কি বলে? আমাদের শাস্ত্রে বেদ হচ্ছে কি, আমি আলোচনা করেছি ব্যাসদেব বেদে এই আমাদের কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডে এই পশু বলির কথা বলা রয়েছে। কেন বলেছে? যারা মাংসাহারী তারা যেন ভক্তির পথে আসতে পারে, তার জন্য পশু হত্যা করে মাসে একবার মা কালীকে নিবেদন করে তা গ্রহণ করতে বলা হয়েছে তাদেরকে, অর্থাৎ তার সেই অভ্যাসটা পরিত্যাগ করার জন্য একবার। কিন্তু আমরা সেটাকে কি করছি? আমরা অসৎভাবে সেটা ব্যবহার করছি। তাদেরকে উৎসাহিত করার জন্য ব্যাসদেব তা দেয়নি। তার জন্য নারদ মুনি তাকে তীব্র ভাষায় কিন্তু তিরস্কার করছে যে তুমি যা রচনা করছো সেটা হচ্ছে বিষের কাণ্ড, এগুলো পরিত্যাগ করে পরমহংসদের জন্য কিছু রচনা করো। এবং ব্যাসদেব সবার শেষে কি এই ভাগবত অমল পুরাণ রচনা করেছে, যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। সেখানে কিন্তু পশু হত্যার কথা বলা হয়নি। বলেছে সেখানে যারা ভাগবত পাঠ করেন, শ্রবণ করেন, সেখানে কি পশু হত্যার কথা বলেছে? না, সেখানে বলা হয়নি। কারণ আমাদের যুগ ধর্ম কি? আমাদের যুগ ধর্ম হচ্ছে কি? হরিনাম সংকীর্তন। আমরা সবাই হয়তো আচরণ করতে পারি না, কিন্তু আমাদের সেই বাসনা থাকা উচিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই ভক্তি পথে আস্তে আস্তে হয়তো আমার ভিতর থেকে আমাদের অসৎ কিছু সবগুলো দূর হয়ে গিয়ে আমরাও হয়তো প্রসাদ আমরা পেতে পারি বা নিরামিষ গ্রহণ করতে পারি। কারণ আমরা মনে করি গীতা আমরা সবকিছু, গীতা আমাদের রেফারেন্স বলি না, তাহলে গীতা কি বলছে? পত্র পুষ্প ফল, তাই না? পত্র পুষ্প ফল জল গ্রহণ করা, যা ভগবানকে নিবেদন করা যায় তাই কিন্তু গ্রহণ করা উচিত। ভগবান শ্রীহরিকে কিন্তু আমরা মাংস নিবেদন করি না, আমিষ নিবেদন করি না। সুতরাং সেটা আসলে কিন্তু আমাদের গ্রহণ করা উচিত না, যদিও আমরা সেটা আচরণ করতে পারি না। আচরণ না করতে পারলেও আমাদের সেটা যদি ভগবানের কাছে প্রার্থনা থাকা উচিত, আমরা যেন আস্তে আস্তে সেই পথে যেতে পারি। তাহলে আমার ভিতর থেকে এক সময় কি হবে? আমরা যে জানি এক সময় সেই পথ ত্যাগ করে আমরা শুদ্ধ আচারী হয়ে উঠতে পারবো, এবং আমি আচরণ করে আমার সন্তান সেটা শিখবে এবং ভগবানের কাছে প্রার্থনা। কারণ এক জীবনে তো আমি যে এই জীবন থেকে মুক্তি লাভ করবো তা না, একটা আম কিন্তু পরিপক্ক লাভ করবে সময় লাগে। আম যখন প্রথম অবস্থায় থাকে তখন সেই আমটা যদি আমরা গ্রহণ করি তখন কি হবে? সেই বয়সে কিন্তু ঘা হবে, তাই না? কিন্তু একদম পাকা আম যখন সুমিষ্ট আম যখন আমরা খাবো তখন কিন্তু ঘা হবে না। আমি তো একসাথে এই জীবন মুক্তি লাভ করতে পারবো তা না। যতটুকুই করি না কেন, ভক্তি যতটুকুই আচরণ করি না কেন, তার স্বীকৃতি হিসাবে আমার থাকবে, সেখান থেকে আমি আচরণ করব। তাই আমাদের উচিত কি যে ব্যাসদেব যে যারা আমিষাহারী তাদেরকে নিরুৎসাহিত করার জন্যই কিন্তু মাসে একবার এই পশু বলির কথা বলা হয়েছে, এবং ভাগবতমে কিন্তু সেটা বলেনি। এবং গীতায় কিন্তু আমরা দেখতে পাই আমাদের উচিত কি ভগবানকে যা নিবেদন করা হয় তাই কিন্তু গ্রহণ করা। তাও যদি না পারি, অন্তত আমরা একাদশী ব্রত যেদিন পালন করব সেদিন অন্তত যেন আমরা আমিষ গ্রহণ না করি। একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন, এই তিনটা দিন, অনেক হয়তো বৃহস্পতিবার গ্রহণ করে না। এভাবে আস্তে আস্তে কি করবো? ইন্দ্রিয় গুলোকে, এটাকে মানে তপস্যা, ইন্দ্রিয় দর্পণ থেকে এভাবে আস্তে আস্তে, কারণ একসাথে তো হবে না। আমি এটা হচ্ছে কি যে একটা চেক, যে একাদশীটা হচ্ছে কি আমার চেক, যে আমি কতটুকু ভক্তি পথে আসলাম। যে একাদশীর আগের দিন আপনি নিরামিষ গ্রহণ করলেন, একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করলেন না, কিন্তু আমরা কিন্তু অনুকল্প প্রসাদ পেতে পারি, তারপরের দিন আমরা প্রসাদ পাবো, তাই না? তাহলে কি 3 দিন এভাবে কি এভাবে আস্তে আস্তে কি এটা হচ্ছে কি তপস্যা, ইন্দ্রিয় দর্পণ থেকে আস্তে আস্তে আমরা ভক্তি পথে আসতে পারি। বৃহৎ নারদীয় পুরাণে কি বলছে? যে হরে নাম হরে নামই কেবলম তলো নাস্তে গতির অন্যথা। 3 বার কিন্তু বলেছে নাস্তে গতির অন্যথা, তাই না? হরে নাম, এই হরি নামের কথা, হরি নামটা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, তাই না? এছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাহলে রেফারেন্সটা কোথায়? বৃহৎ নারদীয় পুরাণ, এটা মনে রাখবেন, বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে। তারপর বলা হয়েছে বলি সন্তরণ উপনিষদে স্পষ্টভাবে বলছে, ব্রহ্মা নারদকে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসাথে আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ইতি ষোড়শতম কৃষ্ণ প্রমানন্দে।
ইতি ষোড়শ কর্ম নাম কলি কলমশ নাশন, অর্থাৎ কলি সত্তরণ উপদেশে উপনিষদে ব্রহ্মা নারদকে স্পষ্টভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রটা তিনি বললেন, তাই না? অনেকে অন্য ধর্মের জন্য অনেকে বলে যে এটা কোথায় রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র, কোন শাস্ত্রে বলা হয়েছে? কোথায় রয়েছে? কলি সত্তরণ উপনিষদে বলা হয়েছে। এবং শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণেরও চরণ। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের সাহায্যে আমরা কৃষ্ণের চরণ পাবো। এটা হচ্ছে কি মহা ঔষধ, মহা ঔষধ। আমরা যখন কি হয় যে কোনো কিছুতে যখন নর্মাল ঔষধে যখন কাজ করে না তখন কি দেয়? অ্যান্টিবায়োটিক দেয়। এটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের সাথে আমাদের কি গ্রহণ করতে হবে? পথ্য খেতে হবে, তাই না? সেই পথ্যটা হচ্ছে কি বা টনিক হচ্ছে কি ভাগবতম গীতা, এটা হচ্ছে টনিক, তাই না? তারপর মহাপ্রসাদ গ্রহণ করতে হবে, ভক্ত সঙ্গ গ্রহণ করতে হবে। এগুলো হচ্ছে কি যে আমাদের এর সাথে কি যে অ্যান্টিবায়োটিকের সাথে আমাদের পথ্য, এই পথ্যগুলো অর্থাৎ ভক্তি জীবন থাকতে হলে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের সাথে আমাদের পথ্যগুলো যে তুলসী মালা আমাদের ধারণ করতে হবে এবং আমাদের সন্তানের গলায় সকলকে তুলসী মালা আমাদের প্রদান করতে হবে। কারণ তুলসী মালা প্রদান মানে কি যে আপনাকে যে বজ্রপাত থেকে কিন্তু রক্ষা করে। এবং তুলসী মালার যে স্নান করবেন এই জল, পবিত্র জল কিন্তু আপনার সমস্ত শরীরকে পবিত্র করছে। এর অনেক গুণ রয়েছে, কিন্তু শাস্ত্রীয় যেমন ব্যাখ্যা রয়েছে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং বিভিন্ন আমাদের বিভিন্ন রোগ থেকে তুলসী মালা আমাদেরকে রক্ষা করে এবং বিপদ থেকে আমাদের তুলসী মালা রক্ষা করে। তাই সবাই যাদের গলায় তুলসী মালা নেই তারা তুলসী মালা আপনারা পড়বেন। এটা হচ্ছে কি পথ্য। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, এটা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে কলিকালে নাম বিনা আমাদের আর কোনো ধর্ম নেই। সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। অর্থাৎ সমস্ত মন্ত্রের সার হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র। এটা মন্ত্র বলা হয় নাকি? মহামন্ত্র, মহামন্ত্র, মহাপ্রসাদ, সবকিছু হচ্ছে কি মহা। আমরা যদি কোনো মন্ত্র না জানি, শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমরা যে কোনো কিছু কাজ করতে পারি। আমাদের পূর্ণ কাজগুলো আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা পাঠ করে করতে পারি। তাহলে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে কি আমাদের যে এই মনুষ্য জন্মে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের করতে হবে, আমরা উচ্চারণ করব, পাঠ করব, জপ করব। এই কতবার করব? কতবার? এখানে বলা হয়েছে কি শাস্ত্রে বলা হয়েছে কি যে জন্ম মৃত্যু চক্র ছেদনের জন্য বা জপ সিদ্ধি করার জন্য শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলছে যে 3.5 কোটি বার জপ করতে হয়, তাহলে জপ সিদ্ধি হয়। কতবার? 3.5 কোটি বার। যদি কত সংখ্যা হিসাবে, তাহলে আমরা কতবার নিয়েছি জপ? 3.5 কোটি বার যদি আমাকে জপ করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় কি যে আমি যদি প্রতিদিন 16 মালা, এক মালায় কতবার জপ? 108 বার। প্রতিদিন যদি আমরা 16 মালা জপ করি তাহলে আমার সময় লাগবে 3.5 কোটি বার হতে 56 বছর। তাহলে আমি কি 56 বছর বাঁচবো কিনা তাকে আমি জানি? পরীক্ষিত মহারাজ জানতেন তিনি বাঁচবেন আর কতদিন? 7 দিন। তাই তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি কি জানি আমি কি আর এক মুহূর্ত বাঁচবো কিনা? জানি না। কয়েকদিন আমার আগে আমাদের গ্রামে শশী করে আমাদের এক দাদা, তার বয়স কত? 68 বছর বয়সে গিয়েছে বা 67 রিটায়ার করেছে মাত্র। তিনি বিকালবেলা হাঁটতে বের হয়েছিলেন, স্ট্রোক করে মারা গেছিলেন। তিনি কি জানতেন যে তিনি দেহত্যাগ করবেন? না। পরীক্ষিত মহারাজ জানতেন যে আমি আর 7 দিন বাঁচবো, তাই তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন। খট্টাঙ্গ মহারাজ ভাগবতমের 2য় স্কন্ধে রয়েছে যে তিনি যখন দেবতারা যুদ্ধে হেরে গেছে, যে খট্টাঙ্গ মহারাজ ছিল যুদ্ধে পারদর্শী, তাকে নিয়ে যায় দেবলোকে। তাই খট্টাঙ্গ মহারাজ কি দেবতাদের সাথে যুদ্ধ করে অসুরদের পরাজিত করে। তাই দেবতারা বলছে যে তুমি কি বর চাও? তখন বলছে আমি এই বরই চাই, শুধুমাত্র আপনারা বলুন যে আমি কতটুকু সময় বাঁচবো। তখন বলছে তুমি 1 মুহূর্ত বাঁচবে। তাহলে বলছে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমি হরি স্মরণ করতে পারি। তাহলে খট্টাঙ্গ মহারাজ তখন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে তিনি এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করেছিলেন। কিন্তু আমরা তো জানি না কতদিন বাঁচবো। কয়েকদিন আগে লঞ্চ দুর্ঘটনা হলো, আগুনে কত লোক জড়দেহ ত্যাগ করলো। তারা কি জানতেন যে তার মায়ের কোলে ফিরে যেতে পারবে কিনা? সন্তান কি জানতো? না। পুরে রক্ত হয়ে কি নারকীয় মৃত্যু বরণ করেছে। আমরা তো জানি না যে কখন মৃত্যু বরণ করবো। আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই শিক্ষাই হচ্ছে কি ভাগবত, সেই শিক্ষা হচ্ছে গীতা। ভীষ্মদেব তিনি কিন্তু কি
কি তিনি বরপ্রাপ্ত ছিলেন কি যে ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, কিন্তু তিনি কেন সেই সরসজ্জায় শায়িত ছিলেন? কি শিক্ষা লাভ করতে পারি? এটা ভাগবতের প্রথম স্কন্ধে রয়েছে। কি শিক্ষা লাভ করতে পারি? আমরা এই শিক্ষাই লাভ করতে পারি, তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে। সেই পবিত্র সময় ভগবান শ্রীহরিকে দর্শন করে তিনি কিন্তু জলদেহ ত্যাগ করেছেন। আমরা তো জানি না যার কবে জলদেহ ত্যাগ করবো, তাদের মতো তো আমরা সৌভাগ্য নিয়ে আসিনি। তার জন্য কি এই ভক্ত সমাজ অ্যাসোসিয়েশন অফ ডেভোটি, যে আমরা এবিসিডি জানি, এবিসিডিতে কি হয়? ভক্তি পথের একটি ফর্মুলা। এ ফর অ্যাসোসিয়েশন অফ ডেভোটি, অর্থাৎ আপনি ভক্ত সঙ্গ করুন, অভক্তদের সঙ্গ করবেন। অভক্তদের সঙ্গ করা মানে কি? আপনি কানে শ্রবণ করবেন কি প্রজল্প, ঠিক আছে? তারপর কতটুকু ধন সম্পদ রয়েছে, কি রয়েছে, কে কি বললো, কার ঘরে কি খবর, সেগুলি আলোচনা করা হয়, সেগুলি শ্রবণ করা হয়। অ্যাসোসিয়েশন অফ ডেভোটি, তাই যত পারেন ভক্ত সঙ্গ, ভক্তদের সাথে সঙ্গ করার চেষ্টা করবেন। বিল ফর বুক রিডিং, ভক্ত সঙ্গ যদি সম্ভব না হয়, এখন কিন্তু স্মার্টফোনটাও ভক্ত সঙ্গ করার একটা সুযোগ প্রদান করেছে। আপনি ইন্টারনেটে মেগাবাইট কিনে সেখানে আমরা যারা জাগতিক বিষয় না দর্শন করে আমরা কি করতে পারি? গীতা ভাগবতমের কথা, ভাগবত রসমাধুরী, গীতা মাধুরী দিয়ে সার্চ দেবেন, তাহলে ভাগবতমের লেকচার, গীতার লেকচার পাবেন। তাদের কথা শ্রবণ করবেন। এটা হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্তদের সশরীরে সঙ্গ না করতে পারবেন, স্মার্টফোনের মাধ্যমে সঙ্গ করতে পারবেন। বিল ফর বুক রিডিং, অর্থাৎ এই গীতা ভাগবত প্রতিদিন পড়বেন, অন্তত একটি শ্লোক পড়বেন। একটি শ্লোক নিজে পড়বেন, আপনার সন্তানদেরকে শোনাবেন সন্ধ্যার সময় বা স্নানের পরে, উৎসাহিত করবেন তাদেরকে। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। সিম্পল চ্যান্টিং, হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করুন, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বিএপি, তাহলে আপনি জীবনে সুখী পারবেন, এই জগতে সুখী হতে পারবেন এবং এই ত্রিকা দুঃখের যন্ত্রণা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। সি ফর চ্যান্টিং, আর কি এ বি সি ডি ফর ডায়েট। সেই ডায়েট কি? যে আমরা যেন মহাপ্রসাদ পেতে পারি, সেই বাসনা আমাদের থাকতে হবে। সেই বাসনা যদি থাকে তাহলে একসময় ভগবানের কাছে প্রার্থনা করলে আমরাও একসময় সেটা আমরা পেতে পারি। এটা হচ্ছে কি ভক্তি পথের ফর্মুলা। এ ফর কি? অ্যাসোসিয়েশন অফ ডেভোটি, বি ফর বুক রিডিং, সি ফর চ্যান্টিং, ডি ফর ডায়েট। তাহলে এটা আমরা মেনে চলবার চেষ্টা করব। তাহলে আমরা প্রতিদিন কত মালা জপ করব? 16 মালা জপ করি, তাহলে 56 বছর লাগবে। 56 বছর আমরা বাঁচবো কিনা তা তো আমি জানি না, তাই না? তাই সবসময় কৃষ্ণ স্মরণে থাকার চেষ্টা করবো। ঘুম থেকে উঠে আমাদের গৃহে কৃষ্ণর ছবি যদি থাকে দর্শন করবো, বিগ্রহ থাকে তাকে দর্শন করবো। সবসময় আমি কৃষ্ণকে স্মরণ করার চেষ্টা করবো। আসলে মন তো দিব চঞ্চল, তাই না? কৃষ্ণ স্মরণ থাকতে চায় না, জাগতিক বিষয় থাকতে পারে। তাই কৃষ্ণ স্মরণে থাকার জন্য আপনি মালা হাতে তুলে দেবেন অথবা কাউন্টার নেবেন। যখন, কারণ বস্তুর একটা গুণ রয়েছে, তাই না? বস্তু গুণ রয়েছে। আমি যদি মালা হাতে তুলে নেই তখন কি করবো? অবশ্যই যখন গুটি ধরবো তখন আমি হরে কৃষ্ণ মহামন্ত্র আমি উচ্চারণ করবো, তাই না? অথবা যে কাউন্টার নেই তখন স্মরণ করিয়ে দেবে, সেটা কি করতে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে। তাহলে বস্তুগুলো রয়েছে যে আমরা কি করবো? মালা সবাই মালা হাতে তুলে নিন অথবা কাউন্টার। মালা ধরতে যদি আপনারা যদি লজ্জিত বোধ করেন তাহলে কাউন্টার নিন, আস্তে আস্তে অভ্যাস করুন। আমি এই ভক্তিপদ আমি নিজেকে মনে করি এখানে যারা উপস্থিত সবার মধ্যে আমি সবচেয়ে অভক্ত। আপনারা হচ্ছে ভক্ত, আপনারা প্রার্থনা করবেন আমি যেন একটু ভক্তিপথে আসতে পারি। গত বছর এই সময় আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে কোদালুয়া, স্বপনপাড়া আমার মামা শ্বশুর, সেই বাড়িতে আমার আলোচনা করার সুযোগ হয়েছিল। আমার আলোচনায় অনেকে পরিবর্তন হয়েছে, অনেকে হাতে মালা তুলে নিয়েছে। আমি 16 মালা জপ করতে পারি না, কিন্তু তিনি 16 মালার চাইতে বেশি জপ করেন, তিনি একাদশী ব্রত পালন করেন এবং আরো অনেকে মালা জপ করেন। তাহলে আমাদের কি করেছি? আমরা যার যার অবস্থান থেকে আমরা এক একজনের প্রচারক হই, আমাদের ধর্মের প্রচারক হই।
শুধু ইন্দ্রিয় দর্পণের জন্য, পশুর মতো ইন্দ্রিয় দর্পণের জন্য কিন্তু এই মনুষ্য জন্ম লাভটা শুধু লাভমেয় বহু সম্ভাবনাকে, অর্থাৎ বহু সম্ভাবনার পর কিন্তু এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। তাহলে কিন্তু এর প্রতি তো রুচি বর্ধিত করতে হবে, প্রেম থাকতে হবে। প্রেম না থাকলে তো হবে না, ভালোবাসা না থাকলে তো হবে না। এই ভালোবাসা বা ভক্তির বিভিন্ন স্তর রয়েছে। সেই প্রথম স্তর হচ্ছে কি শ্রদ্ধা। যখন শ্রদ্ধা থাকবে তখন আমরা কি করবো? সাধু সঙ্গ করবো। আর সাধু সঙ্গ কি করবো? করলে কি করবো? কি হবে? ভজন দিয়ে আমি ভজন করবো। অর্থাৎ সাধুদের কথা, সাধুদের মুখনিসৃত বাণী শুনবো। মুখনিসৃত বাণীতে আমাদের কি হবে? ওই সময়টা যতটুকু আমি শ্রবণ করবো, সেই সময়টা আমি আমার গানের সাথে বাজে কথা শুনবো না, শুনবো না। অন্তত এই সময়টা আপনার গানের সাথে বাজে কথা শুনতেছে না, শুনছেন না, হরি কথা শুনছেন। আর কি আপনার সবচেয়ে খারাপ কি? এই যে মুখ কথা বলা, প্রজন্ম করা, ব্যাঙের মতো আমরা জ্ঞান করতে থাকি, বাজে কথা বলতে থাকি, মুখটা বন্ধ আছে, তাই না? কানের সাহায্যে কি হরি কথা শ্রবণ করছেন, আর মুখের সাহায্যে মুখটা কি আছে? বন্ধ আছে। মুখটা যখন খোলা থাকে কি কাজ করি? অপরের নিন্দা করি আর নিজের গুণগান করি। এই দুইটা কাজ করি, কিন্তু এই দুইটা করাই কিন্তু পাপ। নিজের গুণগান করাও পাপ এবং অপরের নিন্দা করাও পাপ, দুইটাই আমরা লাভ করি। তাই সাধু সঙ্গ যত বেশি করা যাবে কি আছে? কানটা কি থাকে? শ্রবণ করি, কি হরি কথা শ্রবণ করি, আর মুখটা নিজের গুণগান করি না, অন্যের নিন্দাও করা হয় না। তাই সাধু যেভাবেই হোক সাধু সঙ্গ করবে। স্মার্টফোনটাকে আপনার সঙ্গী করে নেন, এটাই সাধু সঙ্গ। ভক্ত হিসাবে আপনি তৈরি করে নেন। স্মার্টফোনের সাহায্যে ইউটিউবে জনজাগতিক বিষয় দর্শন না করে আপনি গীতা, ভাগবতম, যারা আচার্য রয়েছে তাদের কথা শ্রবণ করুন। তাহলে দেখবেন আপনার জীবন পাল্টে গেছে, আপনার মাধ্যমে আরো অনেকে পাল্টে গেছে, ভক্তি করেছে। আমাদের সনাতন ধর্ম আরো কি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আমাদের সকলের দায়িত্ব আমাদের ধর্মকে রক্ষা করা, নচেত আমাদের সন্তানেরা কি অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। কিন্তু তারা জানে না যে আসলে তার ধর্মটা কি। তারা জানে কি ধর্মটা হচ্ছে কি দুর্গাপূজা আসবে, নাচানাচি করবো, নতুন জামা পরবো, এটাই ধর্ম জানে। কিন্তু সে জানে না যে আমার ধর্ম হচ্ছে কি আমার হরে কৃষ্ণ মহামন্ত্র করা, প্রতিদিন ষোলমালা জপ করতে হবে। আমার ধর্ম হচ্ছে কি বৈষ্ণব তিথি পালন করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, প্রসাদ ভোজন করতে হবে, মন্দিরে যেতে হবে। মা সন্ধ্যাকালে শুধুমাত্র যে পূজা দেবে সেটাই যে ধর্ম আমাদের তা নয়। সবার যার যার ধর্ম পালন করতে হবে। আমি যা আচরণ করবো সেটাই আমি লাভ করতে পারবো। সেই শিক্ষা আমাদের সন্তানকে দিতে হবে। তাই ভজন ক্রিয়া করতে হবে, তাই না? তাহলে কি হবে? অনর্থ নিবৃত্তি, আমার ভিতরে অনর্থ নিবৃত্তি পাবে। অনর্থ নিবৃত্তি হবে কি? আমার ভিতরে যে খারাপ কিছু আছে সেই খারাপ দোষ দূর হয়ে যাবে। এটাই বলা হয়েছে। দেখেন, গতির ভর্তা পূর্ব সাক্ষী নিবাস শরণাংশী প্রভব প্রলয় স্থানম নিধানম বিজমভয়। সবাই আমরা একটু গীতা পাঠ করি, আমি বলবো তারপর আপনারা বলবেন। গতির ভর্তা প্রভু সাক্ষী, সবাই জোরে বলবেন। গতির ভর্তা প্রভু সাক্ষী, জোরে বলবেন। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাম সুরে, সবাই জোরে বলবেন। নিবাস শরণাম সুরে প্রভব প্রলয় স্থানম নিধানম বিজমভয়ম। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাম সুরে প্রভব প্রলয় স্থানম নিবাস শরণম নিধানম বিজমভয়ম। অর্থাৎ গতি, আমাদের গতি হচ্ছে কি? হোয়াট ইজ আওয়ার গোল? আওয়ার গোল ইজ দ্য লর্ড কৃষ্ণ, আদারওয়াইজ এভরিথিং ইজ দ্য হোল। WS গর্ত। আমরা আবার পুনরায় গর্তে গঠিত হব, ঠিক আছে? ভর্তা, ভর্তা কি? যে আলু ভর্তা, টমেটো ভর্তা না, আমাদের ভর্তা হচ্ছে কি? মহাপ্রসাদ। প্রসাদ কি? ভগবান যা প্রসন্ন হয়ে প্রদান করেন তাই হচ্ছে প্রসাদ। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ বেদে বলা হয়েছে। আহার যদি শুদ্ধ হয় আমার চেতনা শুদ্ধ হবে, আর এই চেতনা অনুসারে আমাদেরকে 4 লক্ষ ভাগে ভাগ করা হয়েছে। সাক্ষীকে ভগবান শ্রী হয়ে গেছে সাক্ষী, তিনি আমার হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। যা আমরা
মনুষ্য জন্মেই জানা সম্ভব, ভগবান আমার হৃদয়ে বিরাজমান, পশু পাখি জানবে না। তিনি একমাত্র সাক্ষী এবং আরো 13 জন সাক্ষী রয়েছে যা ভাগবতমে বলা আছে। 13 জন সাক্ষী রয়েছে। সূর্য, চন্দ্র, বাতাস এগুলো সাক্ষী এবং যমরাজ এরাও সাক্ষী। পরমাত্মা 13টা সিসি ক্যামেরা বসানো আছে। আমরা ফাঁকি দেবো কোনো কিছু? ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, কর্মফলের বন্ধনে আবদ্ধ হতে হবে। তা না হলে একটা বাচ্চা কেন গরিব করে জন্মগ্রহণ করবে, আবার কেন একজন সাধুর গৃহে জন্মগ্রহণ করবে, একজন কেন ধনীর গৃহে জন্মগ্রহণ করবে? এখানে তো আমাদের প্রশ্ন জায়গা উচিত। কেন আমি কষ্ট পাচ্ছি? সে তো কষ্ট পাচ্ছে না। কি পাপ আমি করেছি? ওই ছোট সন্তানটা কি পাপ করেছে? সে কেন অথর্ব হয়ে জন্মগ্রহণ করলো? সে কেন অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে? তার কি অন্যায়, তার কি পাপ? ভগবান তাকে কেন এভাবে সৃষ্টি করেছে? ভগবানের কোনো সবাই সন্তান, পরম পিতার সন্তান। কেন সে তো আমাদের শত্রু না? শত্রু না, শত্রু সে না। ভগবান অত্যন্ত দয়ালু করেন। তাহলে কেন আমি কেউ অন্ধ হয়ে কেন জন্মগ্রহণ করে? অবশ্যই কর্ম ফল, রিইনকার্নেশন, এটাই হচ্ছে পুনর্জন্ম। আপনারা ইউটিউবে সার্চ দেবেন রিইনকার্নেশন, এখানে জানতে পারবেন রিইনকার্নেশন পুনর্জন্ম হিসেবে অনেক ডকুমেন্টারি রয়েছে। এখানে সত্য ঘটনা রয়েছে। সেই সত্য ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেক কিছু। আমাদের যেই ধরনের একটা নতুন ধারণ করব। তারপর কি বলছি যে গতির বক্তব্য নিবাস, নিবাস আমাদের নিবাস মানে যে অ্যাবোর্ড অফ গড কৃষ্ণ ইজ বৃন্দাবন ধাম। আমাদের সকলেরই বাসনা আছে, থাকা উচিত কি সেই বৃন্দাবন ধামে যেন আমরা যেতে পারি অন্তত একবার হলেও। তার জন্য আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আজকে যদি আপনার হৃদয়ে ভক্তি লতার বীজ রোপিত হয়, তাহলে আজকেই আপনি বৃন্দাবন ধামে যাওয়ার জন্য একটি খাত তৈরি করুন। আজকে থেকে যেন আমি যেন বৃন্দাবন ধামে এই খাত থেকে যে সঞ্চয় হবে, আমি যেন 2 বছর পরে বৃন্দাবন ধামে যেতে পারি। এবং এখন ইসকন থেকে প্রতি বছর কিন্তু তারা এই ধামে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনার 30,000-এর চাইতে বেশি টাকা লাগবে না। আর যদি আপনি যদি বাজার করতে না যান, শপিং করতে না যান, 30,000 টাকা। আজকে থেকে আপনার হৃদয়ে যদি ভক্তি লতার বীজ রোপিত হয়, বৃন্দাবন ধামে যাওয়ার যদি বাসনা হয়, তাহলে আজকে থেকে আপনি বৃন্দাবন ধামে যাওয়ার জন্য আপনি একটি সঞ্চয় করে দেবেন। আগের দিন বলছে মায়েরা কি করতো, যখন রান্না করতে 1 মুষ্টি চাল লাগতো না, এখন কিন্তু সেই কালচার আর নেই, আছে নাই। তাহলে আজকে থেকে ওই 1 মুষ্টি চালের মতো আপনি প্রতিদিন একটু একটু করে বৃন্দাবন ধামে যাওয়ার জন্য সঞ্চয় করুন। এই গৃহ বাড়ি নির্মাণ করার জন্য ইন্দ্রিয় দর্পণ তো অনেক করেছে, তাই না? আমার যদি কাঁচা বাড়ি থাকে, আমি পাকা বাড়ি বানানোর চেষ্টা করি। টিনের বাড়ি যার রয়েছে সে কি করে দালান তৈরি করার চেষ্টা করে। যার দালান থাকে সে কি করে, সে মেঝেটা কি করে, টাইলস লাগানোর চেষ্টা করে। কি হবে, তাই না? এই শরীরটাকে সাজিয়ে কি হবে? এই শরীর ত্যাগ করে হবে। কারণ আমার স্বরূপে কি, আমি তো আত্মা, তাই না? আমার স্বরূপে কি আমি আত্মা, পরমাত্মার অংশ। সেই অপূর্ণ, আমরা তো অপূর্ণ, আমাদের ইন্দ্রিয় শুধু অপূর্ণ। অপূর্ণের উচিত যে পূর্ণের সেবা করা, ভগবানের সেবা করা। সাক্ষী নিবাস শরণম শরীর, কার শরণ গ্রহণ করা উচিত? ভগবান শ্রী হরি। তিনি একমাত্র আমাদের শরীর, কেউ আর শরীর নয়। আমার মা বাবা ভাই কেউ আমার প্রকৃত শরীর, একমাত্র শরীর হচ্ছে ভগবান শ্রী হরি। কার শরণ গ্রহণ করা উচিত? আত্মসমর্পণ করা উচিত। প্রভব প্রলয় স্থান। প্রভব মানে সৃষ্টি, প্রলয় মানে ধ্বংস, স্থান মানে স্থিতি। অর্থাৎ সৃষ্টি, স্থিতি, প্রভব প্রলয় মানে ধ্বংস। অর্থাৎ আমার কি সৃষ্টি হয়? আমি যদি ভক্ত সঙ্গ করি, আমি কি বলছিলাম, ভক্তির স্তর তো ভক্ত সঙ্গ। যদি আমি ভক্ত সঙ্গ করি, প্রভব সৃষ্টি হবে, আমার মধ্যে ভালো গুণ সৃষ্টি হবে। প্রলয় ধ্বংস হবে, আমার ভিতরের খারাপ গুণ গুলো ধ্বংস হবে। প্রভব প্রলয়ের স্থান মানে স্থিতি। তখন আমি স্থিতি আমি লাভ করতে পারবো যে মনুষ্য জন্মে আমার কি করা উচিত, এই মনুষ্য জীবনে আসলে আমার কি করা উচিত, সেই স্থিতি আমি লাভ করতে পারবো। প্রভব প্রলয় স্থান। আমি বুঝাতে পেরেছি?
প্রভাব প্রলয় স্থান কিসের মাধ্যমে? সাধু সঙ্গের মাধ্যমে। তাহলে এই খারাপ গুণগুলো আমার চলে যাবে, ভালো গুণ আমার মধ্যে গঠিত হবে, এবং কোনো কিছুতে আমি কি করব? যে কোনো কিছুতে বিচলিত হব না, আমি সবকিছুই পরমানন্দে থাকবো, সুখে দুঃখে সব অবস্থায় সবকিছু ভগবানের কৃপা, প্রসাদ প্রসাদ, ভগবানের সব কিছুই প্রসাদ, ভগবান প্রসন্ন হয়ে আমাকে প্রদান করেছে। নিধানম বীজম অব্যয়ম, বীজ নিধানম বীজ, তখন আমি কি করবো? সেই নিধানম অর্থাৎ হচ্ছে আমাদের সেই তখন যখন আমি এটা বুঝতে পারবো যে সাধু সঙ্গ করলে কি হবে, তখন আমি কি করবো? ভগবানের সেই কথা শ্রবণ করার জন্য আমি গীতা এবং ভাগবত খুলবো, পাঠ করবো, ভগবানকে জানার চেষ্টা করবো। নিধানম বীজম অব্যয়ম, এর ফলে এগুলো যদি করতে পারি আমার হৃদয়ে বীজ রোপিত হবে, ভক্তি লতার বীজম অব্যয়ম, বীজ রোপিত হবে। কিসের বীজ রোপিত হবে? ভক্তি লতার বীজ রোপিত হবে। আমি যদি এখন কি শীতের সময় চাল কুমড়া যদি আমি বীজ রোপণ করি, তাহলে 2 মাস পরে আমি ফল পাবো, 3 মাস পরে, তাই না? কিন্তু আমি যদি নারকেল গাছের বীজ রোপণ করি, তাহলে 7 বছর পরে বা 10 বছর পরে ফল পাবো। প্রতি মুহূর্তে কিন্তু আমি বীজ রোপণ করে চলছি। আপনারা হরিকথা শ্রবণ করছেন, এখনো বীজ রোপণ করে চলছেন, কারণ এর মাধ্যমে কার হৃদয়ের পরিবর্তন হয়ে যায় আমি সেটা জানবো, হয়তো নাও জানতে পারি, তাই না? হয়তো তার হৃদয়ের বীজ রোপিত হতে পারে, ভক্তি লতার বীজ রোপিত হতে পারে। সে আজকে থেকেই হয়তো সে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে, সে কাল থেকে হয়তো সে গীতা তুলে নিতে পারে, তার সন্তানের হাতে গীতা তুলে দিতে পারে। এটা হচ্ছে কি? বীজম অব্যয়ম। তাই আমাদের অনর্থ নিবৃত্তি হবে যদি সাধু সঙ্গ করি, তখন নিষ্ঠা হবে, নিষ্ঠা হলে কি? রুচি বর্ধিত হবে, তার প্রতি আমাদের কি হবে? রুচি বর্ধন হবে। রুচি যদি না বাড়ে, আমার যদি যতই আমার এখানে মহাপ্রসাদের আয়োজন করুন, আমার যদি রুচি না থাকে, আমি তা গ্রহণ করবো? স্বাদ পাবো তার? না, আমার রুচি থাকতে হবে, তাই না? তখন কি হবে? তার প্রতি আমাদের রুচি যখনই বর্ধিত হবে, তার প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পাবে। আসক্তি যখন বৃদ্ধি পাবো, তাহলে আমি মন্দিরে যাবো, তাই না? শুক্রবার সিনেমা দেখতে না গিয়ে আমি কোথায় যাবো? মন্দিরে যাবো। বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে কি করবো? আমি মন্দিরে যাবো ভক্ত সঙ্গ করার জন্য। যদি রুচি বর্ধিত হয়, তখন আসক্তি হবে, তখন ভাব আসবে, ভাব থেকে সত্যিকারের প্রেম হবে, ভালোবাসা হবে। সেই ভালোবাসা কার প্রতি হবে? ভগবান শ্রীহরির প্রতি। তাই বলে কি আমার সন্তান, আমার মাতা পিতা, আমরা পঞ্চ মহাযজ্ঞ, পিতৃ মাতৃযজ্ঞ, নির্যজ্ঞ এগুলো করবো না? অবশ্যই করবো, কিন্তু কোন চেতনায় করবো? সবকিছু করবো কি? নিষ্কাম ভাবে করবো। কোনো কিছু কর্ম ফলে বাসনা, সেই কর্ম বাসনা নিয়ে আমি করবো না। পঞ্চ মহাযজ্ঞ যে ভগবানের সেবার জন্য, ভগবান শ্রীহরির সেবার জন্য, ভগবান তো সবার মধ্যে বিরাজমান, সেই চেতনায় আমরা পঞ্চ মহাযজ্ঞ করবো, তাই না? সকলের প্রতি আমাদের কর্তব্য পালন রয়েছে। সন্তান হিসাবে যেমন পিতা মাতার প্রতি কর্তব্য রয়েছে, তাই না? তিনি যখন এই জগৎ ত্যাগ করেন, তারপর আমাদের কর্তব্য কেটে যায়। সেই তো সত্যিকার পুত্র, যে পিতাকে পুত্র নামক নরক থেকে উদ্ধার করতে পারে। সেই তো সত্যিকারের পিতা, যে তার অধস্তনকে, তার সন্তানকে এই জন্ম মৃত্যুর চক্র ছেদন করতে শিক্ষা প্রদান করে। সেই তো প্রকৃত গুরু, যে তার শিষ্যদেরকে জন্ম মৃত্যুর চক্র কিভাবে ছেদন হবে সেই শিক্ষা প্রদান করবে। সেই তো প্রকৃত গুরু। সেই গুরুর কাছে আমাদেরকে দীক্ষা গ্রহণ করতে হবে। কারণ অর্জুন কিন্তু দীক্ষা গ্রহণ করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ আচরণ করে দেখিয়েছেন, তিনিও দীক্ষা গ্রহণ, তারও গুরু ছিলেন। আমাদের সকলের গুরু ছিল, সে দীক্ষিত হওয়া উচিত। শিক্ষাগুরু আমাদের অনেকে থাকতে পারে, কিন্তু দীক্ষাগুরু আমাদের গ্রহণ করা উচিত। গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে কি? যে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করে দেয়। আমাদের হৃদয়ের যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতা দূর করে দেওয়া হচ্ছে কি? গুরুর কাজ। এটা হচ্ছে কি? যে গুরুর কাজে কিভাবে আমাদের ভগবানের সাথে সম্পর্ক তৈরি করা যাবে সেই শিক্ষা প্রদান করা। কারণ এই মনুষ্য দেহটা কি? তরণের স্বরূপ, তাই না? মনুষ্য দেহটা কি? তরণের স্বরূপ। গুরু হচ্ছে কি? যে তার মাঝি। গুরুদেব হচ্ছে কি? আমার শরীরের মাঝি, তাই না? আর সমুদ্র বা নদী হচ্ছে কি? ভব সমুদ্র, এই সংসার রূপ ভব সমুদ্র। আর যে যে বায়ু,
বায়ু অনুকূল বায়ু হচ্ছে কি এই গীতা ভাগবতমের কথা গুরুদেব সেটা প্রদান করে আমার এই শরীরটাকে ভবসমুদ্র পার করে নিয়ে যাবে। আমরা এরপর আমি আলোচনা করি যে কর্ম কি আসলে কর্ম কি। অনেকে বলে থাকে যে কর্মই কর্ম, কিন্তু আমাদের শাস্ত্রে কি বলছে, গীতায় কি বলছে? কর্মণে হি অবিবদ্ধ ব্যায়াম বদ্ধ ব্যায়াম চ বিকর্ম অকর্মণস্য বদ্ধ ব্যায়াম গহনা কর্মণগতি। কর্মের নিগুড় তত্ত্ব হৃদয় করা অত্যন্ত কঠিন। তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা আমাদের কর্তব্য। গীতায় বলছে কর্মকে তিন ভাগ করছে গীতায়, কর্ম বিকর্ম এবং অকর্ম। কর্ম হচ্ছে কোনটা? শাস্ত্রবিদ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড শাস্ত্রবিদ যে কর্ম, যে কর্ম করলে আমাদের পূর্ণ অর্জিত হবে, যে কর্ম করলে আমাদের পূর্ণ অর্জিত হবে, কাউকে সেবা করা, তাই না? তারপর হচ্ছে কি বিভিন্ন দেবদেবীর পূজা করা, এটা হচ্ছে কি কর্ম। বিভিন্ন ধরনের কর্ম যা কাজ করলে আমাদের পূর্ণ অর্জিত হবে। আর বিকর্ম কি? যে কর্ম করলে আমাদের পাপ হবে। আমরা পাপ করে থাকি তিনটা, কায় মন এবং পাপকে তিনভাবে আমরা সবসময় পাপ করে থাকি। কায় শরীর মনের সাথে এবং বাক্যের দ্বারা পাপ করে থাকি। নিষিদ্ধ কর্ম যেগুলো শাস্ত্রে আমাদের নির্দেশ দেয়নি, সেটা হচ্ছে কি বিকর্ম। আর অকর্ম, অকর্মটা কি? যে ভগবানের সেবা, কৃষ্ণের সেবা, এটা হচ্ছে অকর্ম। আর সেটাই বলছে কি গীতায় বলছে কি যে যোগ 18 অধ্যায় বলছে যোগ যুক্ত করো, হরিকে যুক্ত করো, কর্মের সাথে হরিকে যুক্ত করো। সেই শিক্ষায় আমাদের প্রদান করছে কিভাবে আমরা আমাদের কর্মের সাথে হরিকে যুক্ত করব। ভাগবত কি বলছে? যতত্রে ক্রিয়াতে কর্ম ভগবত পরিবেশনা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হবে। ভগবান যেন সন্তুষ্ট, আর ভগবান যদি সন্তুষ্ট হয়, অর্থাৎ আমি যদি ক্ষুধার্ত থাকি, আমার হাতে যদি খাবার দেওয়া হয় তাহলে ক্ষুধা নিবৃত্ত হবে। পায়ে যদি খাবার দেয় ক্ষুধা নিবৃত্ত হবে। আমাদের পেটে যদি পায় তাহলে ক্ষুধা নিবৃত্ত, সবাই শক্তি লাভ করতে পারবে। একইভাবে একটা গাছে গোড়ায় যদি জল প্রদান করা হয় তাহলে গাছটা পুষ্টি লাভ করবে। একইভাবে শ্রীহরির সেবা যদি করি তাহলে কি আমার পঞ্চমহাযজ্ঞের সেবা হয়ে যায়। তাহলে ভগবান শ্রীহরি ভক্তের সমস্ত কর্তব্য কর্ম করে দেবেন। আমাদেরকে শ্রীহরির সেবা করা উচিত। যতত্র ক্রিয়াতে কর্ম ভগবত পরিবেশনা। চৈতন্য চরিতামৃতে বলছে যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষয়ের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। অর্থাৎ এই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড অমৃত মনে করে যে আচরণ করে, নানা জনি সদা ফেরে, অর্থাৎ বিভিন্ন জনি সে ভ্রমণ করে, অর্থাৎ মায়ের গর্ভে আবার পতিত হয়, কর্মবন্ধনে আবদ্ধ হয়। কর্মবন্ধনটা কি? পুনরায় নতুন একটা শরীর ধারণ করে কর্ম করতে থাকে। সেটা কোথায়? জড়জগৎ। এই জড়জগতে 14টা ভুবন মধ্যে আবর্তিত হতে থাকে। কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপতে যায়, অর্থাৎ অবৈধ খাবার আমরা যদি ভক্ষণ করি তার জন্ম অধপতে যায়। অর্থাৎ পুনরায় বলছে কি যে মনুষ্য অন্য জনিতে সে ভ্রমণ করবে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব হৃদয়। পিশাচ মানে ভূত প্রেত যদি পায় তার যে অবস্থা হয়, এই জড়জগতে মানুষদের অবস্থা সেরকম। শুধু অর্থের পিছনে আমরা ছুটছি, হরির সেবা না করে শুধু কিভাবে ইন্দ্রিয় দর্পণ করা যায়, কিভাবে সম্পদ বর্ধিত করা যায়, সেই কাজে আমরা ব্যস্ত থাকছি। অর্থাৎ জীবনটাকে একটা পবর্গ, যারা ইন্দ্রিয় দর্পণে ব্যস্ত তাদের জীবনটা হচ্ছে কি পবর্গ। পবর্গ মানে কি? প ক প ভ ম, এটাকে বলে পবর্গ। পদে কি হয়? পরিশ্রম। আমরা গাধার মতো পরিশ্রম করে থাকি নিজে কি করা যায় একটু ভালো মন্দ থাকার জন্য, খাবারের জন্য, যাকে একটা পশু করে থাকে। স মানে কি? পরিশ্রম করতে করতে আমরা মুখে কানা তুলে ফেলি এবং টেনশনে কি করি আমরা স্ট্রোক করি। এখন কিন্তু স্ট্রোকের হার বেড়ে গেছে, তাই না? স্ট্রোকের হার হাসপাতালে নিতে পারে, তাই না? এই আমাদের যদি রোগ বিষয় বেদারে হাসপাতালে যেতাম, কিন্তু অবরোধ থেকে মুক্তির উপায় হচ্ছে কি এই শাস্ত্রে গুরুর আশ্রয় গ্রহণ করা। মায়াগ্রস্ত জীবের হয়, অর্থাৎ আমাদেরকে পিশাচে পাইলে যে ভাব আমরা সবাই হচ্ছে কি আমরা পিশাচে পাইছি, আমাদের সকলকে কি পিশাচে পেয়েছে। কারণ আমরা ইন্দ্রিয় দর্পণে ব্যস্ত সবসময়। আমরা কি খাবো, কি ভালো মতো খাবো, কিভাবে আমার সম্পদ বর্ধন করবো তাই নিয়ে ব্যস্ত। আমি
আমি শিক্ষা প্রদান করি না আমার সন্তানকে যে আমার জড়বিদ্যার সাথে এই পারমার্থিক বিদ্যার যে সমন্বয়, সেই সমন্বয় আমরা করি না, তাই না? স্কুল কলেজের বিদ্যা হচ্ছে কি কিভাবে তোমার ইন্দ্রিয় দর্পণ করা যাবে, কিভাবে তুমি অর্থ উপার্জন করতে পারো, সেই শিক্ষা কিন্তু আমাদের স্কুল কলেজে প্রদান করে। কিভাবে আমাদের ভগবানের সেবা করবো, কিভাবে জড়বিদ্যার সাথে এই পারমার্থিক পরাবিদ্যাকে যুক্ত করতে হবে, সেই শিক্ষা কিন্তু প্রদান করে না। তাতে কি হাসপাতাল বানানো কমেছে? না, হাসপাতাল বেড়েছে বাড়ানো। কিন্তু হাসপাতাল বাড়ানো তখনই কমবে যখন এই জড়বিদ্যার সাথে পারমার্থিক বিদ্যার আমরা সংযোগ করি। তখনই আমরা তার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করব। মানে আসল সমস্যাটাকে আমাদের যে জড় জগতের কর্মবন্ধন, এটা হচ্ছে আমাদের কিন্তু প্রকৃত সমস্যা। আর যিনি ভক্ত তিনি আগে তার দুঃখ কিন্তু তার মধ্যে তিনি বিচলিত হন না, তাই না? তিনি তার দুঃখে বিচলিত হন না। তাই আমরা সকলে কি ভূত প্রেতে যেভাবে পেয়েছে অবস্থা, সেই দশা আমাদের হয়েছে। তাই আমরা সবাই কি মায়াগ্রস্ত? মায়া কি? যে ভগবান শ্রীকৃষ্ণর চিন্তন ব্যতীত, কর্ম ব্যতীত আমরা যা কিছুই করি না কেন, যা ভালো কাজ করি না কেন, হাসপাতাল তৈরি করি, সেবামূলক কাজ করি, সবই মায়া, সবই কর্মবন্ধনে আবদ্ধ, সবই আবার নতুন করে মায়ের গর্ভে পতিত হয়। যত ভালো কাজ করি না কেন, কিন্তু তার সাথে আমাদের কি করতে হবে? হরিকে যুক্ত করতে হবে। তাহলে কৃষ্ণের কর্মই শুধু হচ্ছে কি যে মায়া না, আর সবকিছুই হচ্ছে মায়া। যত ভালো কাজ করি না কেন, পাপ সবই কি হচ্ছে কি মায়া। এই মায়ার বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে আমাদের হবে, তাই না? তার জন্য কি বলছে? মায়া থেকে পরিত্রাণের উপায় কি বলছে? এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লৌকমে মাগে ভিক্ষার চেয়ে নাও, এই হরি মন্ত্র তুমি তুলে নাও, জপ করো। এনেছি ঔষধ, এটা হচ্ছে কি আমাদের মহা ঔষধ। তাহলে আমাদের কর্ম কিভাবে করতে হবে? গীতায় কি বলছে? যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধন। যজ্ঞের নিমিত্তে তুমি কর্ম করো, তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, তোমার নিজের ইন্দ্রিয় দর্পণের জন্য না। যে কোনো উপায়ে, যে কোনো ভাবে ভগবানকে নিয়ে আসা আমার কর্মের মাধ্যমে। আমি যখন স্কুলে যাব, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করে যাব। ভগবানের যখন স্নান সেরে উঠবো, আমি গীতা পাঠ করবো, যা গ্রহণ করবো তাকে ভগবানকে নিবেদন করে গ্রহণ করবো, তাই না? যেমন মনে করে আপনার সন্তান মনে করে কি খেতে চেয়েছে, মনে করেন বড়ই খেতে চেয়েছে, বড়ই সিজন আসবে, তাহলে আপনি বড়ই নিয়ে আসবেন। তখন দেখা গেল যে পাশের বাসা থেকে কেউ আসবে, আপনি তা প্রদান করবেন, ঠিক আছে? একই কাজ, একই বড়ই কি করলে আপনার স্ত্রী বলেন, মাতা বলেন, সেটি হলো ভগবানকে নিবেদন করে, তখন কি হয়ে গেল? না মহাপ্রসাদ হয়ে গেল। আগে কি ছিল? শুধুমাত্র ফুল ছিল, বড়ই ছিল। তাহলে দুইটা পার্থক্য, একই কাজ করা হচ্ছে, পার্থক্য একটু হচ্ছে শুধু ভগবানকে একটু দিয়ে, ভগবান একটু তুলসী পত্র দিয়ে তাকে নিবেদন করে আমি গ্রহণ করলাম। তারপরে কেউ আমার চেতনা কি হবে? উন্নত হবে, খারাপ কিছু দূর হয়ে যাবে, আমি সাত্বিক গুণে অধিষ্ঠিত হব। তম এবং রজগুণ থেকে আমি সাত্বিক গুণে অধিষ্ঠিত হব। এরপর আস্তে আস্তে শুদ্ধ সত্য গুণে, যার কি শুদ্ধ সত্য হচ্ছে কি নির্গুণাতীত, তাতে আমি অধিষ্ঠান হব। অর্থাৎ একই করে যখন আবার বাড়ির বাইরে প্রতিটি আসলে তাকে দিলাম, সেটা হলো কি কর্ম, আমি পূর্ণ করলাম, তাই না? আবার ওই গড়িটা যদি আমি অন্যায় পথে অর্থ উপার্জন করে যদি আমি কিনি, সেটা হবে তখন বিকর্ম, পাপ কর্ম, পাপ ভক্ষণ করা। আর সেটা যদি আমি পূর্ণ পথে অর্থ সঞ্চয় করে আমি যদি আমার প্রতিবেশীকে দেই বা আমার সন্তানকে, সেটা হবে কি কর্ম। আর ওইটা হবে কি বিকর্ম, যদি আমি অন্যায় পথে সঞ্চয় করে অর্থ উপার্জন করে যেটা দেয়, সেটা হবে কি বিকর্ম। আর ওই একই ফুল ভগবানকে নিবেদন করে আমি সন্তানকে দিলাম, আমার প্রতিবেশী, সেটা হয়ে গেল কি অকর্ম। এই শিক্ষাটি আমরা আমাদের গীতা আমাদের করছি, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে যুক্ত তো আমাদেরকে বলেনি যে তুমি গৃহ ত্যাগ করে বনে যাও, গৃহে থাকে বনে থাকো সদা হরি বলো, তুমি যেখানে থাকো না সবসময় চ্যান ছয় কৃষ্ণ মহামন্ত্র, সবসময় চল, সবসময় ভগবানের চরণের কথা চিন্তা করুন। সেটা হচ্ছে ভাগবতের দুই চরণ, হচ্ছে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। তারপর কি বলছে? অর্জুনকে কি বলছে? নবম অধ্যায় 27 নং শ্লোকে বলছে কি? যৎ করসি যৎ স্নাসি যৎ দদামি যৎ যৎ তপস্যসি কৌন্তেয়
তৎপুরুষ মদর্পণ। তো যা কিছু তুমি করো না কেন, যত করো তুমি যা অনুষ্ঠান করো, যত অষ্টাশি যা নাটক করো, তদাসী যা হোম করো, যা দান করো, এবং যে তপস্যা করো, যা তপস্যসী অন্তের পুত্র তৎপুরুষ মদর্পণ, সেই সমস্তই আমাকে সমর্পণ করে করো। এটাই হচ্ছে আমার শিক্ষা। কর্ম কিভাবে করতে হবে? ভগবানকে চিনতে, আর কিছু না। সেই শিক্ষা আমাদেরকে গীতা রাজবিদ্যা রাজগুজ্জ যোগে দেওয়া আছে। গীতা কয়টা অধ্যায়? 18 অধ্যায়। 18 অধ্যায়ের প্রথম 6টা অধ্যায় কি? প্রথম 6টা অধ্যায়কে কি বলা হয়? ধর্ম শাস্ত্র। শেষ 6টা অধ্যায়কে কি বলা হয়? 13 থেকে 18। শেষ 6টা অধ্যায় কি? জ্ঞান শাস্ত্র। মাঝের 6টা অধ্যায় কি? ভক্তি। ভক্তি কি মাঝখানে? আমাদের হার্ট কোথায় রয়েছে? এই শক্ত পিঞ্জরের মধ্যে আমাদের হৃদয় রয়েছে কোথায়? যেটাকে ভালো জায়গায় রাখা উচিত, মাঝে রেখেছে। একইভাবে ভক্তিটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? মাঝখানে রেখেছে, কর্ম এবং জ্ঞানের মাধ্যমে। এবং এই তিনের সমন্বয় করতে হবে, কর্ম, জ্ঞান এবং ভক্তি। তিনের সমন্বয় আমাদের করতে হবে এবং আচরণ করতে হবে। যেমন স্যান্ডউইচ আমরা চিনি, স্যান্ডউইচে কি থাকে? মাঝখানে থাকে কি? সবচেয়ে টেস্টি জিনিসটা থাকে। স্যান্ডউইচটা মাঝখানে রাখা আছে। এই স্যান্ডউইচের মতো হচ্ছে কি? তাও আছে স্যান্ডউইচের মতো। মাঝখানে হচ্ছে কি? যে ভক্তি যোগ, ভক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি থেকে আমাদের কি প্রেম সৃষ্টি হবে, যে ভক্তির স্তরগুলো আমি বললাম, তাই না? এই নবম স্কন্ধ কি? রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। রাজবিদ্যা রাজগুজ্জ যোগের 27 নং শ্লোক এটা। আবার কি বলছে? উচ্চতম কথা। উচ্চতম কথা কোনটা? আমার সন্তানকে আমি বারবার বলে যে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করো, তাই না? বারবার বলে সন্তান দেখা যায় বিরক্ত হয়ে যায়, তারপর বলি, তাই না? কেন বলি? আমি আমার সন্তানকে ভালোবাসি, তার জন্য বলি এই কথাটা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভালোবাসেন, তাই না? মানে আমাদেরকে, আমরা পরম পিতার সন্তান। তাই এই নবম অধ্যায় শেষ শ্লোকে 34 নং শ্লোকে কি বলছে? কি ইনস্ট্রাকশন দিয়েছে? উচ্চতম কথা, মন মনা ভাব মদ ভক্ত মদ জাজি মামা নমস্ক। 4টা ইনস্ট্রাকশন দিয়েছে, মাত্র 4টা নির্দেশ। মাম এ বৈশ্বসী যুক্তৈব আত্মনাম মদ পরায়ণ। কি বলছে? 4টা ইনস্ট্রাকশন। এর আগে বলছে কি যে পত্র পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, এও যদি না করো, মন দাও, তুমি একটু চিন্তা করো, আমার ভক্ত হও, আমার ভক্ত, মদ জাতি আমাকে পূজা করো, মাম নমস্কার, আমাকে একটু প্রণাম করো। ভগবান শ্রীহরিকে যদি আমরা দর্শন করি, তাহলে ভগবান শ্রীহরিকে যদি আমরা একটু মাথা নত করে একটু প্রণাম করি, অর্থাৎ ভগবানকে যদি আমরা যে বিভিন্ন দৈবত্ব নাও দিতে পারি, ভগবানকে যদি আমরা একটু প্রণাম করি। 4টা মন মনা মদ ভক্ত মদ জাতি মামিকে আছে উচ্চতম কথা। এই ইনস্ট্রাকশনটা আবার কোথায় দিয়েছে? মুখ্য যোগে। কত নাম শ্লোকে? 65 এখানে আবার বলছে মন মনা ভাব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কার। কেন বারবার বলছে? আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, তুমি আমাকে আমার ভক্ত হও, মদ জাতি আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাই না? যে আমাদের এটা তো অর্জুনকে বলেনি, আমাদেরকে বলছে। এই 4টা ইনস্ট্রাকশনকে আমাদেরকে প্রদান করছে। আমরা যদি ভগবানকে লাভ করি, এগুলো করে কি হবে? ভগবানকে আমরা লাভ করবো, সে কথা বলছে, তাই না? এই শ্লোকে যে এভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাদের অভিনিবিষ্ট করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তো ভগবানকে লাভ করলে কি হবে? ভগবানকে যদি লাভ করি তাহলে কি হবে? তাহলে জন্ম মৃত্যু যে চক্র ছেদন হবে, তাই না? কি বলছে? নবম অধ্যায় 25 নং শ্লোকে বলছে কি? ইয়ান্তি দেবব্রতা দেবা, ইয়ান্তি মানে জানতি, কি বলে? ইয়ান্তি বা জানতি, জানতি দেবব্রতা দেবা। অর্থাৎ দেবতাদের যদি আমরা পূজা করি, তাহলে আমরা কোথায় যাব? দেবলোকে যাব, ইন্দ্রলোকে যাব, অর্থাৎ ঊর্ধ্বলোকে, তাই না? পৃথ্বীলোকে সে ঊর্ধ্বলোকে। পৃথ্বীলোক সব উপরে কয়টা আছে? ঊর্ধ্বলোকে 7টি, আর নিম্নলোকে আর 7টি, মোট 14টি। পিতৃ জানতি পিতৃব্রতা, অর্থাৎ পিতৃদের সেবা করে পিতৃ, তাহলে আমরা কোথায় যাবো? পিতৃলোকে। পিতৃলোকটা কোথায়? অর্থাৎ যে এই পিতৃলোকে নিচে অতল বিতল সুতল তলাতল মহাতল, এর নিচে কি আছে? পিতৃলোক আছে। পিতৃলোকে যাবো, এই পিতৃলোকে। ভূতানি গান্তি ভূতের, অর্থাৎ যদি আমরা ভূত প্রেতের পূজা করি, তাহলে কোথায় যাব? ভূত প্রেত আদি বংশটা ভূতলোকে যাবে। জানতি মদ জাহাজিন অপি,
অর্থাৎ আমার উপাসকরা আমাকেই লাভ করবে। তাকে লাভ করো, তাকে লাভ করা মানে কি? তার ধামে আমরা যাব, বৈকুণ্ঠ লোকে। অথবা কোথায়? সে একেবারে সে টপ টপ কোথায়? গোলক বৃন্দাবন ধাম। একটা জনজগতে 14টা ভ্রমণ, তার বাইরে হচ্ছে কি? তার বাইরে কি আছে? কি? যে ভগবানের কি আছে? অঙ্গজ্যোতি ব্রহ্ম, অঙ্গজ্যোতি ব্রহ্ম, ঠিক আছে? যারা নির্বিশেষ মানে তারা এই ব্রহ্ম ছাড়া ভগবানের এই অঙ্গ ছাড়ায় বিলীন হয়ে যেতে চায়। এর বাইরে কি? বৈকুণ্ঠ লোক, যেখানে নারায়ণ বিরাজমান, চতুর্ভুজ রূপী নারায়ণ বিরাজমান, অনন্ত কোটি এই বৈকুণ্ঠ লোক রয়েছে। একবারে সর্বোপরে কি টপ টপ হচ্ছে কি? যে গোলক বৃন্দাবন ধাম, তাই না? যদি আমরা বৈকুণ্ঠ লোকেও যাই, সেখানে আমরা সেই নারায়ণের আমরা তৃতীয় স্কন্ধে বর্ণিত আছে, বৈকুণ্ঠ লোকের বর্ণনা আছে। তাহলে আর এই জগতে পতিত হতে হবে না, জন্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে আমরা পারবো। তাহলে এটাই হচ্ছে লাভ, যে আর তার দুঃখের যন্ত্রণা আমাদের লাভ করতে হবে না। ভগবানকে লাভ করলে আর দুঃখময় জগতে পুনর্জন্ম হয় না। গীতার অষ্টম অধ্যায় অক্ষর যোগ 15 এবং 16 নং শ্লোকে ভগবান বলছে কি আবার, মাম অভূতে পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বত। এই জগতের দুঃখের আলয়। আমরা যদি ঔষধের দোকানে যাই কি পাবো? ফার্মেসিতে গেলে ঔষধ পাবো। যেখানে কাঁচা বাজার আছে, কাঁচা বাজারে গেলে কি পাবো? সবজি পাবো। তাহলে যে দোকানে যা বিক্রি করে সেটাই তো পাবো। আর এই ভগবান কি বলছে? এটা হচ্ছে দুঃখের আলয়। তাহলে তুমি আর কি পাবো? তুমি কি পাবো? তুমি দুঃখ ছাড়া কি পাবো? তাহলে যিনি এই আত্মতত্ত্ব জ্ঞান যার মধ্যে রয়েছে, তিনি তো বিচলিত হবেন না, হবে? সেই ভক্ত তো বিচলিত আর বিচলিত হবে না। এটা হচ্ছে কি? আত্মতত্ত্ব জ্ঞান। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করলে আমরা আর জন্ম মৃত্যুর চক্র ছেদন করতে পারবো। আর আত্মতত্ত্বকে যদি আমরা যদি যোগ করতে পারি, দেহাত্ম বুদ্ধির ফলে কি হবে? আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব। তাহলে এই হচ্ছে কি যে কর্ম কি হবে? আর ধর্ম হচ্ছে কি? বলছে গীতা কি বলছে? সংক্ষিপ্ত বলি। এর আগে সংহিতা বলছে কি? পঞ্চম মহাযজ্ঞের কথা বলা হয়েছে কি? ধর্ম সম্পর্কে বলছে কি? যে গীতায় বলছে কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত কিছু ত্যাগ করো তুমি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি শোক করো না, তোমাকে সমস্ত পাপ থেকে আমি রক্ষা করব, তোমাকে রক্ষা করব। তাই এটা গীতায় বলছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইনস্ট্রাকশন। সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বাদ দিয়ে শুধু আমার সেবা করো। কিভাবে সেবা করতে হবে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আমাদের কর্মের সাথে আমি কিভাবে হরিকে যুক্ত করবো সেটা আমাদের জানতে হবে। ভাগবতমে আবার কি বলছে? ভাগবতমে বলছে কি? যদত্র ক্রিয়তে কর্ম তদত্র ভাগবত পরিদর্শনম। এবং এই ধর্মের নিগুড় তথ্য মাত্র জানেন 12 জন মহাজন জানেন। কে জানেন? স্বয়ংপুর আরত শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলি বৈয়াসতি স্বয়ং। অর্থাৎ কে? ব্রহ্মা কি স্বয়ং? নারদ। তারপর বলছে শম্ভু কি? শিব। কুমার মানে চতুষ কুমার, কপিল দেব, মনু স্বয়ংভু মনু, তারপর প্রহ্লাদ মহারাজ, জনক অর্থাৎ জনক মহারাজ, ভীষ্ম পিতামহ ভীষ্মদেব, বলি মহারাজ, এবং বৈয়াসটিকে যে সুখদেব গোস্বামী, এবং আমি স্বয়ং যমরাজ। এই 12 জন ধর্মের নিগুড় তত্ত্ব জানি, আমি কিছুই জানি না। আমার আলোচনায় যদি ভুলভ্রান্তি হয়, আপনারা জামাতা রূপে আমার সুন্দর দৃষ্টিতে আপনাদের চরণে আমার এই বিনতি, এবং আমি যেন একটু থাকতে পারি, এবং আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা যেন এটা একটু প্রচার করতে পারি। আবার কি বলছে? অজামিলের পক্ষান থেকে আমরা দেখতে পাই কি? যে নামোচ্চারণ মহাত্মা হরে পশ্চাৎ পুত্রকা অজামিল অপি যে এক মৃত্যু পাশদম উচ্চতে। হে পুত্র সত্যের মৃত্যুগণ, ভগবানের পবিত্র নামের মাহাত্ম্য দর্শন করো। মহাপাপী অজামিল
তার পুত্রকে সম্বোধন করে অজ্ঞাতসারে এই নাম গ্রহণ করার ফলে নারায়ণ স্মৃতি হেতু তৎক্ষণাৎ মৃত্যু পাশ থেকে মুক্তি হয়েছিল। অর্থাৎ অজামিলের কাহিনী এটা ষষ্ঠ স্কন্ধে রয়েছে। অজামিলের কাহিনী থেকে আমরা জানতে পারি যে তার পুত্রের নাম ছিল কি? নারায়ণ। তার কথা স্মরণ করে তিনি জড়দেহ ত্যাগ করেছিল, তাই তার স্থান হয়েছিল কোথায়? বৈকুণ্ঠ লোকে, তাই না? শুধু ভগবানকে স্মরণ করেনি। তাই আমাদের উচিত কি যে কোনো ভাবে কৃষ্ণ স্মরণে থাকা, যে কোনো উপায় আমাদের কৃষ্ণ স্মরণে থাকা। দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ শ্লোক। অনেকে বলে থাকে যে শুদ্ধ ভক্তের মুখে শুধু কৃষ্ণ কথা শোনা উচিত। সেটা যদি হয় তাহলে আমরা সঠিক গাইডলাইন পাবো। তাও যদি না হয়, যে কি বলছে ভাগবতমে, যেভাবেই হোক আপনি কৃষ্ণ কথা শ্রবণ করুন। সাংখ্যতম পারিভাষ্যম বা স্তবম হেলনম বা বৈকুণ্ঠ নাম গৃহ নাম অশেষ অবধারণ হেতু। অর্থাৎ কি বলছে? অর্থ কি? অন্য বস্তুকে লক্ষ্য করে হোক, অন্য বস্তুকে লক্ষ্য, যেমন কি, যেমন কার বাড়ির নাম রাখছে কি? শ্রীকৃষ্ণলয়। কেউ টিটকারি মেরে বললো যে ওর বাইরে শ্রীকৃষ্ণলয় চল, ওর নাম রাখছে শ্রীকৃষ্ণলয়। তার মানে কি? সে টিটকারি মেরেও অন্তত শ্রীকৃষ্ণের নামটা নিল। এটা বলে কি? সংক্ষেপণ। ঠিক আছে? একটা সিগারেটের নাম রাখছে কি? কৃষ্ণ সিগারেট। আর যেন সিগারেট, বিড়ি সিগারেট, এই কৃষ্ণ সিগারেট। তার নাতিরে বললো কৃষ্ণ সিগারেট নিয়ে আয়। তখন নাতি দোকানদারকে বললো কৃষ্ণ সিগারেট দেয়। কি বললে? দোকানদার বললো সে মনে করে অন্য ধর্মে, ও কৃষ্ণ সিগারেট। তার মানে কি? সেও নাম নিয়ে নেবে। দেখেন, এটা হচ্ছে একটা সাংখ্যের দাম, মানে বিভিন্ন উপায় আমরা কৃষ্ণের স্মরণ করি, সাংখ্যের দাম। তারপর পরিহাসের স্থলে বলা হয়, আমি শ্রবণ করছি আমার স্ত্রীর কাছে, আমার শ্বশুর শাশুড়ির কাছে, জগদীশ ভাইয়ের কাছে, এখানে স্কুল প্রতিষ্ঠা করছে কি ভেড়াই গঙ্গা, তাই না? এই বাচ্চাদের মধ্যে গান বন্ধ করে বলতো যে এই কৃষ্ণ নাম এটা বলতো না, তাহলে তারা বলতো বাচ্চাদের খাবাই, তখন তারা কি? কৃষ্ণ নাম নিয়ে দিত। যেভাবে পরিহাস করে হোক কৃষ্ণ নাম আমাদের নিতে হবে। সাংকেতম পারিহাস্য বা স্তবম হেলনম বা অন্য বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাস করে হোক, সঙ্গীত বিনোদনের জন্য হোক, অথবা অশ্রদ্ধার সাথে হোক, ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্র তত্ত্ববিদ মহাজনেরা সেই কথা স্বীকার করেছেন। শাস্ত্র তত্ত্ববিদ তারা সেই কথা স্বীকার করেছেন। যে কোনো ভাবে হোক আমরা কৃষ্ণের স্মরণে থাকবো। তাই আমি আসলে আজকে যে মূল বিষয় দেহান্তরের কারণ বন্ধন, আমি এই অংশটা রেখেছিলাম প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। এখানে প্রতি মহারানীর প্রার্থনা আমি আর একটু সময় নেব, যদি আপনাদের যদি ধৈর্য যদি না হয় ওইটা বাজে বলবেন। এটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগে প্রতি মহারানীর প্রার্থনা ওইটা 8:30 আর আধা ঘন্টা আমি সময় নেব। আপনারা তাদের কাছে বিনীত অনুরোধ আর আধা ঘন্টা সময় আমাকে প্রদান করবেন। আমি একটু এরপরে আমরা দ্বিতীয় ভাগে প্রবেশ করব। তাহলে আমরা জানলাম যে কর্ম কি। আমি যতটুকু আমার সম্ভব চেষ্টা করেছি, ভুলভাল আপনারা আমার সঙ্গে দেখবেন। কর্ম কি, ধর্ম কি, কিভাবে আচরণ করা যায়, কিভাবে আমাদের সনাতন ধর্মকে আমরা রক্ষা করতে পারি। এরপরে আমরা যে মূল ভাগবতমে প্রবেশ করব প্রতি মহারানীর প্রার্থনা দিয়ে, এবং প্রহ্লাদ মহারাজের দৈত্য বালকদের প্রতি কি উপদেশ দিয়েছিল তার কয়েকটি শ্লোকের এই যে আমাদেরকে এই কৃষ্ণ বাড়িতে প্রতিদিন তো আর বসা হবে, তাই না?
রক্তের মালা শোভিত